যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? বসেন বসেন, দাঁড়াচ্ছেন কেন? বসেন। সকালে আসছেন আপনারা নাকি ওদের জন্য বোধহয় ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি হতে খুব সকালে চলে আসছে? সেলিনা কেমন আছেন? ভালো আছি। আজকে তো মাশাআল্লাহ দেখতে অনেক সবাইকে অনেক ফ্রেশ মনে হচ্ছে। বেবি দুইটা আপনার না? দুইটাই মেয়ে? মাশাআল্লাহ। ওকে সাম ভাই, আপনি তো বোধহয় হাজবেন্ড না? জি। মেয়ে দুটার নাম কি? এটার নাম হচ্ছে মুসাম্মদ মুবাশশিরিন। মুবাশশিরিন, চমৎকার নাম। এটা এটার নাম হচ্ছে মুসাম্মদ মরিয়ম বেগম। মরিয়মের বয়স কত? 8 বছর। 8 বছর। আর এই মুবাশশিরা না মুবাশশিরিন, মুবাশশিরিন ওর বয়স কত? 8 মাস। 8 বছর আর 8 মাস। জি। ও কিন্তু আপনার মতো হয়েছে। ইদানিং আমি এই যেগুলো চেহারা খেয়াল করি তো, করতে করতে বোঝা যায় যে আসলে কে কার মতো হয়েছে। কেমন লাগতেছে মনের মধ্যে এটা বলেন? হ্যাঁ, অনেক ভালো। ভালো লাগতেছে? যদি না হয় তাইলে কি হবে? যেটা আল্লাহ করে আর কি। যেটা আল্লাহ করে, ডিপেন্ড অন। কারণ জি, এতটুকু আসতে পারছি আল্লাহর অনেক দয়া। আরো কারোর উপর আপনিও আছেন। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। তো ভাইজান, আপনি কি জানতেন যে আপনার স্ত্রী এরকম ছোটবেলায় হারায় গেছে? বিয়ে শাদী করার আগে জানতেন? বিয়ে এটা করার আগে বলছিল আমাকে। বিয়ে করার আগে বলছিল? জি, জি। তো তারপরে আপনি জেনে শুনে বিয়ে করছেন? জি। আপনার পরিবার থেকে কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা না। কোনো সমস্যা হয়নি, মাশাআল্লাহ। এবং ওর মধ্যে কতটুকু আকুতি দেখছেন যে ওর ফ্যামিলি খুঁজে পাওয়ার জন্য? মনে করেন যখন বিয়ে করি, মনে করেন ঘরে আনছিলাম, হুম তখন আমাকে বলছিল আর কি আমার আব্বা এরকম এরকম। তো আমি বলছিলাম একদিন যে একদিন হলে পুশ করবো আর কি। আচ্ছা। তো এই যে এত বছর ধরে সংসার করতেছেন, মাঝখানে কি চেষ্টা করা হয়েছিল কোনোভাবে? আমি কোনো চেষ্টা করিনি। কি করেন আপনি পেশায়? আমি পেশায় ইলেকট্রিক আর ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, এখন বাড়ি কোথায় হলো আপনার? আমার চট্টগ্রাম বলগাড়ি। চট্টগ্রাম বোয়ালখালী, ওখান থেকে আসছেন? জি। ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা কথা না বাড়াই, চলেন। যেহেতু ওনারা অনেক আগেই চলে আসছে, সেই সকালবেলা ওনারাও আসছে অনেক দূর থেকে, আপনি ভিতরে বসবেন আর ওনারা বাইরে থাকবে। বাকি আমাদের ভিডিওগুলো যেভাবে নিয়মকানুন অনুসারে হয় আর কি, সেভাবে হবে। বাচ্চা যদি ফিট করার প্রয়োজন হয় তাহলে আপনি বাইরে আসবেন সিচুয়েশনালি। ওকে, চলেন। অথবা বাচ্চা ভিতরে নিয়ে যাবো আমরা। আপনি ব্যাগ নিয়ে নেন, ব্যাগ আপনার প্রয়োজনীয় ব্যাগ। এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, একা একা বসতে কোনো সমস্যা নেই তো? বসেন। না, আচ্ছা, ঠিক আছে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মধ্যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন। আমাদের যেই পেপার বা আমাদের যে কেসটা লেখা আছে এখানে, সেটা এখানে বিস্তারিত বর্ণনা আছে। আপনারা চাইলে এখানে একটু পজ দিয়ে নেবেন। নিয়ে আপনারা, অনেকে বলেন যে ভাইয়া বেসিক ভিডিও দিলে ভালো হইতো, তো তাদের জন্য আমরা আসলে এই সিস্টেমটা করেছি। একটু পড়ে নেবেন যাতে করে আপনাদের জায়গা থেকেও মেলাতে অনেক সহজ হয়। দুই পক্ষের ঠিকানা এখানে দেওয়া আছে। অতিথির ঠিকানা টিলার বাড়ি, পূব কুমদন্ডি, 5 নম্বর ওয়ার্ড, ইকবাল পার্ক, বোয়ালখালী, চট্টগ্রাম। দাবি করা পরিবারের ঠিকানা আমজাদ খান পাটোয়ারি বাড়ি, উত্তর গোবিন্দপুর, নয়ারহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর। তো এই হচ্ছে বিষয়। আর বাবা মায়ের নাম এখানে, মায়ের নাম আসে নাই, ভাই বোনের নাম এসছে। সো এই হলো বিষয় আর কি। আর বিশেষ তথ্য বলতে শরীরে একটা চিহ্ন আছে, আমি ঠিক জানি না এটা আসলে খুঁজে পেতে কোনো সহযোগিতা করবে কিনা, দেখা যাক কি হয়। কলিং মেলটা এখনো ঠিক করো নাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন সবাই। ভালো আছেন না? সালাম আলাইকুম। জি, বসেন। এই যে ইয়ে আছে, সিট আছে, বসেন। বসেন। আসসালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসেন, বসার জায়গা আছে, একটু মিলাই ঝিলাই বসেন, ওখানে 3 জন বসা যাবে। হ্যাঁ, আর কেউ আছে? আচ্ছা, আসতে বলেন। ওনাকে দরকার এখানে বসে দাও। আপনি এখানে আসেন। আসসালাম, ভালো আছেন ভাই? এখানে বসেন, পরে কথা বলছি আপনার সঙ্গে। একটু মুখটা দেখাতে হবে কাকি। আপনি বোধহয় ব্লাড কানেক্টেড কেউ না? হ্যাঁ, তাহলে তো আপনার এটা লাগবেই আমাদের। এসিটা একটু বাড়াই দাও। কি নাম আপনার? লতিফা। লতিফা। আচ্ছা, কোথা থেকে আসছেন? সাতপুর থেকে। চাঁদপুর থেকে আসছেন। এই পানির ব্যবস্থা করে তো, একটু পানি দেন আমাদেরকে। আচ্ছা, আমি একটু পরে আসতেছি আপনার কাছে। আপনার 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 মেয়ে কি সেলিনা? জি। সেলিনা আপনার মেয়ে? জি। আপনি ভিডিওটা দেখছেন? দেখছি। এটা আপনার মেয়ে কনফার্ম? জি। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল, মানে সেলিনার বাবার নাম কি ছিল? রাজ্জাক। রাজ্জাক। উনি কোথায়?
উনি মারা গেছে মারা গেছে। এটা কি সেলিনা হারানোর পরে না আগে? পরে পরে। কত বছর আগে মারা গেছে? এই 3 বছর 3 বছর হলো মারা গেছে। আচ্ছা, তো আপনার বোধহয় বর্তমানে এখন একটা সংসার হয়েছে। জি উনি মারা যাওয়ার পর একটা বিয়ে করেছেন আপনি? জি জি। আচ্ছা, তো ও যে ভাই বোনগুলোর নাম বলছে একটু আমাকে বলেন তো। ও বলছে হচ্ছে যে 6 জন। একজন হচ্ছে সেলিনা, আরেকজন হচ্ছে স্বপ্না। স্বপ্না নামে ওর কোনো বোন ছিল? হ্যাঁ আছে, ওই যে মেয়ে। আপনি স্বপ্না? জি। ওকে, এটাও বলছিল যে আমরা যমজ 2 বোন। মানে এটা কি আসলে যমজ চেহারার মধ্যে মিল আছে এই কারণে? কি কাহিনী কি বলেন তো? যমজ না? আচ্ছা, যমজ না, তার মানে আপনি স্বপ্না। নেন পানিটা একটু খান কাকি, পানিটা খেয়ে নে। আচ্ছা, স্বপ্না গেল। এরপরে বলছে হচ্ছে সৎ ভাই ছিল একজন, জাকির হোসেন। আছে এটা? আচ্ছা, আপনার পরিচয়? আব্দুর রহিম। কি হন আপনি? আমি ভাই রহিম যে বলছে ও, রহিম যে বলছে সেই রহিম ভাই আপনি? রহিম, আচ্ছা। হাসান বলছে হাসান? উনি নাই, উনি মারা গেছে। হাসান সবার বড় ভাই মারা গেছে। আর সানা? সানা আছে। আচ্ছা, আপনার এই যে উনি যে সেলিনা বেসিক্যালি হচ্ছে হলো যে বাবার ঘরের, সেই বাবার ঘরের কি আপনারা সবাই? না, ওই বাবার ঘরের আপনি আর আপনার বোন, এই 2 জন। আর বাকি আপনারা? না, আমি আমার কাহিনী আর এক রকম। একটু বলেন তো ভাই, আমাকে আমরা বুঝাবেন। যা- হ্যাঁ। আম- ও আচ্ছা আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে আমি একটু জিনিসটা বোঝার জন্য বলি। আব্দুর রাজ্জাক সাহেব বিবাহ করেছেন কয়টা? দুইটা হ্যাঁ, দুইটা 2টা বিয়ে করছেন। আপনি কি প্রথম স্ত্রী, তার দ্বিতীয় স্ত্রী? প্রথম। প্রথম স্ত্রী। আচ্ছা, তার মানে ওই আব্দুর রাজ্জাক সাহেবের ঘরে হচ্ছে সেলিনার স্বপ্না, স্বপ্ন। ঠিক আছে না? ওকে। আর আপনার কেসটা তাহলে কি হলো এবার বলেন আমাকে। আমার কেসটা কি হলো বলতে, আপনি যে ভাই, সেই ভাইটা কোন ঘরে? আমি ভাইটা বলতে ওই রকমই যে আমার মাকে বাবাকে আমি আজ পর্যন্ত জানি না। আমার বুঝে হয়েছে মান থেকে আমি জানি সেলিনা স্বপ্না আমার বোন, আর ওনারাই আমার মা বাবা। আব্দুর রাজ্জাক আমার কথা শুনেন। হ্যাঁ। আমার এই মেয়েটা 1 মাস 5 দিন নিয়ে আমার বাপের বাড়িতে আমি আসছি। হুম। আসার পরে তখনই ওর বাবা ওর মারে বিয়া করে আনাইছে। এই আব্দুর রহিম সাহেবের? এই রহিমের মারে বিবাহ করছে। করার পরে আমার আবার সবসময় আমার কাজের একটা মানুষ থাকতো। তখন আমি বলছি উনি কে? কয়, উনি দিয়ে আমি বিয়া করছি, তো তোমার তো একটা কাজের মেয়ে লাগে, তোমার কাজকর্ম করবো। তো আমার বেশি এই সময় মেধা ছিল না, চুপ করেই থাকতাম, কিছু বলি না। যাক, আমাদের দেশের মেয়ে, আমার দেশের মেয়ে। তো 3টা ছেলে যেন এতটুকু করতে পারতাম না, কিন্তু একটা ছেলে আর এই ফোলাটা নিয়ে আসে আমার বাসায়। এই ফোলাটা আর মারা আইসে। এই সময় আমার সেদিনের বয়স 1 মাস 5 দিন। তো এই পর্যন্ত খাইলেই সুখে দিন যায়। বড় কি সবার বড়? সেলিনা? সেলিনার স্বপ্নের মধ্যে হ্যাঁ, সেলিনা বড়? হ্যাঁ। আচ্ছা তো সেলিনা এসে 1.5 বছর কার বড়, এই যে এসে 1.5 বছর কার ছোট। আচ্ছা। 1.5 বছর আগে তারপরে ওই মেয়ে ফেটে কিন্তু উনি জানে না কেন ওনার বাবা মাকে? উনি জানে না কেন? কোনটাই? এই যে রহিম সাহেব বলতেছে উনি জানে। না, তখন এই বলতে আছে যেন এতে দূর আনছে, আমি জানি। হুম। আমার কথা যেন দূর আনছে, আমার মেয়েটা তো ছোট ছোট। তখন যেন আমি এখন বাপের বাড়ি গেছি গিয়া, তখন আস্তে আস্তে তাগর সংসারে গোল মিটিং হইতে আছে। তালা জ্বালা হওয়ার পরে তারা ভাই বোন হিসাবে তারা সবই বুঝতেছে, এই বড় হইতাছে, হ্যাঁ বড় হইতাছে। এর ভিতরে ওর মা আমার বউ মেয়েরে যেই বাবুই, আমার মেয়েটা আমি চুরি করছিলাম ঘরে ঢুকিয়া, আমার এক মামা শ্বশুরের মেয়েরে দিয়া। আমার স্বামী আর আমার একটা ননসা ছিল, তারা আসিল, হেরা যাই আমার কোলেতে কাজী ঈদ ক্যাপ্টেন যাইয়া লই আইছে। আমি খালি আসিলাম, শুধু আল্লাহ কোরআন কান করতে নামিয়া এই বুড়ো করিয়া বাপের দেশে চলে গেছে। আপনি আমাকে বুঝান, আমি কিছু বুঝি নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমি ভাই যেদিন ভিডিওটা আমরা পাবলিশ করি, না না, উনি যে কেসটা আমাকে বললো সেটা কি আপনি বুঝতে পারছেন? না ওনার কথা আপনিও বুঝতে পারছেন না, সমস্যা নাই কাকি। আমি কয়েকটা প্রশ্ন করি আপনাকে, আপনি আমাকে ছোট ছোট করে উত্তর দেন, ওই প্রশ্নগুলোর উত্তর দিলেই হবে। আপনি ঘরে থাকা অবস্থায় আব্দুর রাজ্জাক সাহেব আরেকটা বিয়ে করেছে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমাদের এগুলো জানার দরকার নেই। আমাদের শুধু একটা জিনিস জানা দরকার যে সম্পর্কগুলা কি। হ্যাঁ, সেজন্যই বলতেছি। জি। তো যাকে বিয়ে করলো তার ঘরে হচ্ছে হলো রহিম সাহেব। হ্যাঁ। আচ্ছা, তো যখন বিয়ে করছে তখন আপনি কি আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে থাকতেন না থাকতেন না? থাকতাম। থাকতেন। থাকতাম। তারপর বাচ্চা চুরি করার ঘটনা কেন আসতেছে? বাচ্চা চুরি করার ঘটনা হয়েছে, আমি তো থুইয়া গেছি, আমাদের তো আর মা থুইয়া কই গেছেন? অনেক কাহিনী করছে আর মা। না না, শুধু ওগুলোতে যাবেন না। আমি প্রশ্ন করি, সে প্রশ্ন উত্তর দেন। আপনি থুইয়া কোথায় গেছেন? নিজের বাপের বাড়ি আমার চলে বাপের বাড়ি গেছেন? চলে রাগ গেছি। করে চলে গেছেন। চলে গেছি, আচ্ছা, হ্যাঁ। তারপর এখন চিন্তা ভাবনা ছিল যে এখান থেকে আপনি আপনার বাচ্চাগুলো নিয়ে বাপের বাড়িতে থাকবেন। একটা হয়, একটা নিয়ে নেবেন, একটা। হ্যাঁ। সেটা কে? সেই সেলিনারে। সেলিনারে নেবেন। আর এটারে হয় ফালে, ওর মাই ফালতো, এটা 1 মাস 5 দিন কে পাইছে। এ মানে স্বপ্নারে পালতো? স্বপ্ন অনেক আদর করতো। স্বপ্নারে পালতো, হ্যাঁ। রহিমরেও পালতো। পালতো, হ্যাঁ। আচ্ছা, তো হেই মা কই? হে মা মারা গেছে। মারা গেছে। মারা গেছে। আচ্ছা, যাই হোক, এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়। রহিম ভাই, আপনি জানেন না কেন বিষয়টা? এখন জানো আমি কি? এত জানি বছর না পরে কেন? বলতে ওই রকমই যে আমি জানতাম ওরাই আমার ভাই বোন। হ্যাঁ, তো ওরাই তো ভাই জানি, বোন। হ্যাঁ ভাই বোন এখনো আমি জানি। আমি জানি আব্দুর রাজ্জাক সাহেব আমার আব্বা,
বা মা কাকে জানতেন? মনোয়ারা বেগম আমার মা। মনোয়ারা বেগম হ্যাঁ, বলতে এটা এখানে নাই, সেলিনা মায়ের নাম বলতে পারে নাই। মনোয়ারা বেগম আমার মা, আমার আইডি কার্ডে ওইরকম সিস্টেম দেওয়া। মনোয়ারা বেগম ওর কি- বিয়ের সময় জানছি আমি যে ওনাদের আপন ছেলে না, মানে ওনারা কখনো আপনাকে জানতে দেয় নাই? না জানতে দেয় না, ওর বিয়ের সময় জানছি। আচ্ছা ঠিক আছে, মনোয়ারা বেগম মারা গেছে কবে? মারা গেছে আজকে। আপনার বয়স তখন কত? আপনার বয়স তখন কত? আমার বয়সটা তখন আপনার ছোট, অনেক ছোট, আমি পুরো মনে নাই। হ্যাঁ, আপনি বলতেছেন 2 বছর, মানে বুঝলাম না। মনোয়ারা মারা গেছে তখন ওর বয়স কত? না মানো না তো, যে মেয়ে আর মনোয়ারা এর মানা হ্যাঁ মা হ্যাঁ মানা আরে মানো রাজ্জাক সাহেবের সেকেন্ড স্ত্রীর নাম কি? দ্বিতীয় স্ত্রীর নাম কি? মানোরা সেটাই তো, এর তো মা। হ্যাঁ। একে মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে। এ যখন মারা গেছে তখন এর বয়স কত? এতদিন এসে না মারা গেছে আর মা এর 13 দিনের সময় মারা গেছে। এই সময় এই 2 বছর। এই জন্য বিষয়গুলো জটিল হয়েছে। মানে এরা কেউ জানতেই দেয়নি হয়তোবা আমি গেস করতেছি যে যে এই যে মা এটা জানে। আপনি এতদিন পরে সেটা জানছেন? জি, ওর বিয়ের সময়, ওর বিয়ের সময় থাকবে। 2004 শেষে ওর বিয়ে হয়েছে, তখন জানতাম পারছি আর কি। তা আপনার বাবাও বলে নাই কখনো? না, এই ওগুলো এক একটা পরিবারের বিষয়। এটা আমরা জানলাম, জেনে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করতেছি। তো আপনি হলেন সেলিনা, স্বপ্না। আপনার থেকে সেলিনা কত বছরের বড়? 3 বছর। 3 বছরের বড়। ঠিক আছে ভাইজান, আপনার পরিচয় একটু দেন। আমি ওনার হাজবেন্ড লাগি। কার? স্বপ্নার স্বপ্নার হাজবেন্ড। নাম কি আপনার? মোহাম্মদ বাদল মিয়া। বাইদুল মিয়া। বাদল। বাদল মিয়া, আচ্ছা। আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ মিন্টু, রহিম ভাইয়ের সম্বন্ধী। রহিম ভাই সম্বন্ধী। আপনার আমার পরিচয়? নাম আজিজ আহমদ, আমি এই তাদেরকে বাইর করছি সিলেটে। সোর্স বলবেন নাকি? ইনি দ্বিতীয় সোর্স আমার। ইনি হচ্ছেন সেকেন্ড সোর্স। জি ভাইজান, পরিচয়টা দেন। আমার নাম ফারুক আহমেদ, আমি ওনার দেবর। আপনি হচ্ছেন হলো স্বপ্নার দেবর। আচ্ছা, এখানে শারবিন রুবিন নাম শুধুমাত্র পাচ্ছে, আর কি কেউ কোনো সহযোগিতা করেনি? হ্যাঁ, সহযোগিতা বলতে কি, এই ভিডিওতে যখন আমরা ভিডিওটা পাবলিশ করি কিছুক্ষণ পর, মানে এটা কি প্রাথমিক আপডেট হয়েছে মহিউদ্দিন? না, আচ্ছা হ্যাঁ। আধা ঘন্টার মধ্যে একটা রেজাল্ট আসে আমাদের কাছে মোটামুটি। ওর নাম হচ্ছে এমডি বশির। হ্যাঁ, চিনেন নাকি? মাথা নাড়তেছেন, তাই না? কি হয় আপনার? আচ্ছা, বশির। হ্যাঁ, বশির সাহেব। হচ্ছে কমেন্টস করে বশির সাহেবের সাথে কি হয়েছে এটা বলেন। হ্যাঁ আমি একটা রুবি আপার কথা হয়েছে এবং উনি নাম্বার নিছে, ওনার সোর্সের নাম্বার নিছে হ্যাঁ। এবং ফুফাতো ভাইয়ের নাম্বার নিছে। আচ্ছা ফুফাতো ভাইয়ের নাম হচ্ছে মিলন। আচ্ছা, মিলন সাহেবের নাম্বার নেওয়ার পর উনি মিলনকে ফোন বশির সাহেব এনাদেরকে চেনেন কিভাবে? ও চেনে, ওনারা একই আপনি সামনে একটা রুবিকে ফোন দেন, সামনে একটা রুবিকে ফোন দেন। উনি খুব কিউরিয়াস, ওনার সাথে কথা বলেন। আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয় নেওয়া হয় নাই। আমি মামুন, হুম। ওনার মামাতো ভাই, আপন- ওনার ফুফাতো ভাই, ফুফাতো ভাই। আপন ফুফাতো ভাই। এখন ফুফাতো ভাই। ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপে কথা বলো ওনার সাথে, কথা বলে জাস্ট জানো যে আপু প্রয়োজন হলে আপনাকে নক দিব। এ করে নাই, এই কাজটা আগে করো নাই কেন? ইনফর্ম কথা হয়েছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, জি উনি সোর্স। উনি সোর্স না। আসসালামু আলাইকুম। জি, আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। ভাইজান একটু পরিচয়টা দিবেন, আপনার নাম পরিচয়। আমার নামটা হচ্ছে গিয়ে মোহাম্মদ বশির, আমার জেলা হচ্ছে গিয়ে চাঁদপুর, বৈরগঞ্জ থানা, হ্যাঁ। জেলা চাঁদপুর, মাশাআল্লাহ। বর্তমান সিলেট বিয়ানীবাজার। আচ্ছা, তো আমাদের এই যে সেলিনার যে ভিডিওটা ছিল, এই ভিডিওটা দেখে আপনি কিভাবে এদের পরিবারকে খুঁজলেন বা সন্ধান দিলেন, আমাদেরকে একটু বলেন প্লিজ। এতে শিলিনার বিষয়টা হচ্ছে গিয়া, শিলিনা যখন ভিডিও আপনার পাবলিশ করছেন, আমি সম্ভবত 20-25 মিনিট পরে এটা দেখছি। সন্ধ্যার পরে নামাজ পড়ে আসলাম, আসার পরে দেখলাম। হ্যাঁ, যখন বললো মুজাহিদ মেস্তরি, তখন আমার মনে ভিতরে একটু সন্দেহ লাগলো। আচ্ছা। আমিও মুজাহিদের সাথে জড়িত, মুজাহিদ ডিপার্টমেন্টের সাথে জড়িত আছি। মোজাইক মিস্ত্রি ছিল ওর বাবা। হ্যাঁ, ওর বাবার নাম ছিল আব্দুল রাজা, কিন্তু নামটা এই নামে আমি চিনি না। আচ্ছা পরে আমার এক চাচাতো ভাই মনির, ওনার কাছে ফোন করলাম। ওনার অনেক প্রায় 2000 সালে 8 থেকে কাজ করে। আচ্ছা ওনাকে ফোন করলাম, বললাম ভাই দেখুন তো এই নামে আপনি কাউকে চিনেন কিনা। আচ্ছা বললো হ্যাঁ তুমি তো। বললাম, আমি জিজ্ঞেস করলাম তাহলে কে উনি? বাদে বললো যে মিলন ভাই যে বলছিলাম। হ্যাঁ, তো মিলন ভাই মামা লাগে, সম্পর্কের মামা। আচ্ছা বাদে ও মিলন ভাই তোফা, মিলন ভাই বাড়ির একজন দোকানদার ছিল, ওনার কাছে ফোন করলাম। ওনার নাম তোফা, ওনাকে ফোন করে হুম হুম মিলন তোফা ভাই যেভাবে হোক ওনার নম্বরটা আমাকে দেন। হুম। মিলন ভাই নম্বরটা আমার কাছে ছিল না। হুম নম্বর দিতে দেরি করতে হচ্ছে, এই পাখিতে আমি আবার কি করলাম, আমার একটা ভাবি ওনাকে বাড়ি পাঠালাম। আমার পাশাপাশি বাড়ি, সম্ভবত 1 মিনিট লাগে। হুম তো আমার কাছে পাঠানো করবো, আম্মা আমাকে নম্বরটা দেয় নাই। উনি কি সন্দেহ মনে করছে, নম্বরটা দেয় নাই। হুম পরে আমি আবার ওই দোকানদার তোফা ওনাকে ফোন করলাম যে ভাই তুমি নম্বরটা আমাকে মিলাইছো, ওই নম্বরটা আমাকে দেও। হুম তোফা আমাকে বললো ভাই
তো ব্যস্ত ছিলাম তো ওই জন্য নাম্বারটা দিতে মিলনটাকে? মিলন হচ্ছে আমার আপন মামাতো ভাই। আচ্ছা, হ্যাঁ পরে নম্বরটা আনলাম, আনার পরে মিলন বাসাটা বললাম যে মিলন ভাই হ্যাঁ হ্যাঁ উনি বললাম নাম আরেকটা আছে, বললাম কি নাম, ওর নামটা এসআর। হ্যাঁ বললাম এসআর, তো আমিও চিনি, ওনাকে তো আমিও চিনি, ও তো আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে ছিল। হ্যাঁ বললাম যে ভাই ছেলের নামে ওনার কোনো মেয়ে হারা গেছে। আচ্ছা তো মিলন ভাই আমাকে বললো হ্যাঁ ওনার মেয়ে একটা হারা গেছে ছোটবেলায়, ওই সিলেটে যে মেয়েটা বললো না ওই যে বান্দরের যে মাজার, হ্যাঁ হ্যাঁ বান্দরের মাজার না, এটা হচ্ছে কি একটা চাষনি জায়গার মাজার নাম হচ্ছে চাষনি বীর মাজার। আচ্ছা আর সিলেটে আপনার ওই যে হয়তো শাহজালাল ওলি 360 জনের মধ্যে উনি একজন, আচ্ছা 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 প্রচুর বড় একজন, মানে 360 আউলিয়ার মধ্যে উনি এক আউলিয়া। আচ্ছা ওটা বান্দর থাকতো। ও আর বান্দরের একটা পর্যায়ে বলছেন, একটা গাছের পাতা যদি মাজারে পড়তো, মানুষ পরিষ্কার করার আগে বান্দরে ওটা পরিষ্কার করে নিত, কেমন পর্যায়ে ছিল। আর আচ্ছা 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 তো ওই জায়গায় আমি ওই জায়গায় জায়গার নামটা পড়ছে সাপ্লাই গুয়াইপাড়া। তো ওই জায়গায় আমিও ছিলাম 6-7 বছর। আমার ছোটবেলা থেকে আমি মূলত বড় হয়েছি সিলেট। আচ্ছা তো আপনি সমস্ত কিছু তথ্য বের করার পরে আপনি এই হয়ে গেছে। আচ্ছা না, আমার একটু জানার ছিল যে আপনি যখন মোটামুটি বের করতে পারলেন ওদের পরিবারকে, তারপরে আপনি যোগাযোগ করছেন কিভাবে, বা আমাদের কে আপনার সঙ্গে যোগাযোগ করেছে? আপনাদের সাথে আমি যোগাযোগ করছি আরিফ ভাইয়ের সাথে। সরাসরি আরিফ ভাইয়ের সাথে? সরাসরি যোগাযোগ করতে পারি নাই। হ্যাঁ আমি আপনাদের ওই পেজে ঢুকলাম, পেজে ঢোকার পরে আপনাদের নম্বর তো গেলাম, নম্বর পাচ্ছি না। হ্যাঁ বাদে মেসেজের মাধ্যমে আমি কমেন্ট করলাম যে সেলিনাকে আমি চিনি। হ্যাঁ তো আমি রিপ্লাই কোনো প্রায় 4-5টা মেসেজ পাঠাইছি। ওর মানে কিভাবে পাঠাইছি যে সেলিনার বাপের বোনের বাড়ির পাশে আমার বাড়ি, হ্যাঁ ওই সব আমি তাকে চিনি। 4-5টা ইয়ে পাঠাইলাম, দেখি কোনো আমি আনসার পাচ্ছি না। হ্যাঁ আনসার না পাওয়ার কারণে আমি কি করলাম, ওই আপনাদের পেজে একটা কমেন্ট দিলাম। চেনেন নাকি দেখেন তো, চেনেন? না, ওনাদেরকে আমি কাউকে চিনি না আসলে। চেনেন, আচ্ছা হ্যাঁ বলেন তারপর। পরে আমি ফেসবুকে কমেন্ট করলাম সেলিনাকে আমি চিনি। এর মধ্যে যে কত কমেন্ট যে আমার মোবাইলে আসলো আসলে আমি বলতে পারবো না। আপনার সঙ্গে সবার আগে কে যোগাযোগ করেছে আমাদের টিমের মধ্যে থেকে? আমার সাথে সবার আগে যোগাযোগ করছে আরিফ ভাই। আরিফ ভাই। আরিফ ভাই আমাকে বললো আপনি কি আমাকে চিনেন? তখন কিন্তু আপনাদের ওই আরিফ ভাইরা আপনার যুক্ত ছবি আমার মোবাইলে তখন পাশে নাই। তখন আমি বললাম আমি শুধু আরিফ ভাই আর মইনুদ্দিন ভাই আপনাদের ওই যে অফিস যে থাকে ওই দুজনকেই চিনি, আর কাউকে চিনি না। ঠিক আছে, আরিফ ভাই বললো আমি আরিফ ভাই, আপনি আমার সাথে বলুন। ওকে ভাইজান, অনেক ধন্যবাদ বশির ভাই, আমরা মোটামুটি সোর্স পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় ভাই, জি 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 বলেন। একটা বিষয় যেটা আপনাদের বিষয়টা হচ্ছে কি, মানে আপনার ভিডিওটা আমি প্রায় লকডাউন আগ থেকে দেখতে আসি, সম্ভবত 40টা প্লাস আপনি পরিবার বুঝে দিয়েছে তখন থেকে দেখতে আসি। আচ্ছা আচ্ছা তো দেখতে দেখতে মানে আপনাদের বিষয়টা এমন মানে দুর্বল হয়ে গেছে, এটা মানে না দেখলে হয় না। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাই, ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরিফ ভাই তাহলে শারমিন আক্তার রুবির নাম আসলো কেন? আপনি তো সবার আগে যোগাযোগ করছেন, এদিকে আসুন। আমার আগে উনি কন্ট্যাক্ট করছে, উনি আচ্ছা। হচ্ছে মানে আগে শারমিন আক্তার রুবির থেকে আমার নাম্বার নিয়েছে। আচ্ছা আমার নাম্বার নিয়ে তারপর আমি মানে যখন ওনার সাথে আমার কথা হয়েছে, হ্যাঁ। উনি মিলন ভাইয়ের নাম্বার দেয়। মিলন ভাইয়ের নাম্বার দিলে মিলন ভাইকে আমি ফোন করেছি, উনি কারো নাম্বার দিতে পারেনি, মারও নাম্বার দিতে পারেনি এবং ভাই বন্ধুরও নাম্বার দিতে পারেনি। আচ্ছা। তখন আমি রুবি আপুকে বললাম যে আপু এই ব্যাপার উনি তো কারো নাম্বার দিতে পারতেছে না, বলতেছে ভাই তাহলে ওনার থেকে ঠিকানা নিই, ঠিকানা নিয়ে তাহলে আমরা চাঁদপুরে যেখানে ঠিকানা দেয় ওই ঠিকানা অনুযায়ী আমরা গ্রাম পুলিশ এবং ইউনিয়ন যারা মানে পরিষদে আমরা ও তার মানে আপনারা নিজেরা হচ্ছে গ্রাম পুলিশের ফোন নাম্বার দিয়ে ভাবে বের করছেন? আমি তো একা তো আমার পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে আমি শারমিন আপু রুবিকে ওই ঠিকানাটা আমি দিয়েছিলাম, ওনার একটু হেল্প লাগবে আমার, কারণ সব আমরা একা সম্ভব না। আচ্ছা, তো আপনাদের কাছে সবার আগে কে গেছে? আমার নন সে, হ্যাঁ মিলনের মা, আমার ননন। মিলনের মা হচ্ছে আপনার ননাস? হ্যাঁ। ও সে গেছে, হ্যাঁ। সে সবার আগে গিয়ে বলছে এরকম মেয়ে পাওয়া গেছে আপনার কাছে? হ্যাঁ। আর আপনাদের কাছে? আপনারা জানছেন কার মাধ্যমে? আমরা দিছি। আমি গেলাম, আমি আপনি তো সেকেন্ড সোর্স। দাঁড়ান আপনার কাছে আসতেছে, আমার এই জটিলতাটা ক্লিয়ার করে নেই। শারমিন আক্তার রুবি ইজ নট কানেক্টেড রাইট? নো, আমরা আসছে আমরা ফোনে দেই কথা। রুবি আপা আসসালামু আলাইকুম। জি ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যালো, আচ্ছা নেটে বোধহয় একটু, কোথায় লাউড স্পিকার নাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা রুবি আমাকে একটু জাস্ট বলেন যে এই যে সেলিনার যে ভিডিওটা, এইটা মূলত আপনার কাছে তথ্য পাঠিয়েছে কি বশির সাহেব, বা নাকি বশির সাহেবের সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করতে পেরেছেন? এখানে বশির সাহেব পেজে কমেন্ট করেছে এই মেয়েকে আমি চিনি, আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে। হ্যাঁ তখন সাথে সাথে ইনবক্স আমি আরিফ ভাই নাম্বার পাঠাই। আচ্ছা আচ্ছা আরিফ ভাই যোগাযোগ করে, কিন্তু উনি পরিবারের কোনো তথ্য দিতে পারেনি, তখন নাম্বার দিতে পারে নাই। ওই গ্রামের মেম্বারের নাম্বার দিয়েছে, পরে আরিফ ভাই পরিবারের নাম্বার
নাম্বার সংগ্রহ করছে ওকে ওকে মেম্বারের মাধ্যমে। ওকে ওকে, ঠিক আছে রুবি আপা, থ্যাংক ইউ সো মাচ। আমার এটুকু একটু জানা দরকার ছিল আপনার কাছ থেকে। নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ বুঝতে পারছি, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম। ভালো থাকবেন আপনি। ওকে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনি হচ্ছেন আরেকজন সোর্স আমাদের। আমি যখন ভিডিওটা দেখি পাবলিশ হয় তখন দেখার পরে আব্দুল রাজাক সাহেবের সাথে একজন মুজাইকের কাজ করতে, ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল দীর্ঘ 15-20 বছর। আচ্ছা। তো উনি চাঁদপুর বাড়ি, আমি এটাও চিনি। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনার নাম অফিস ভাই, ওনারা জিজ্ঞাসা করলাম যে আব্দুল রাজাক সাহেব নামে কেউ আপনার সাথে কাজ করতে, হ্যাঁ করবার কাজ। তো ওনার সাথে দীর্ঘদিন ইদানিং কিছুদিন যাবত আর ওনার সাথে যোগাযোগ নাই। তো উনি আছে কি না আছে আমি জানি না। তো বলে ওনার আত্মীয় স্বজন আছে কি না আমাকে একটু বলেন। বলে ওনার একটা বাগনা আছে মিলন, ওনার কাছে যান, উত্তর কাজিরুলাতে থাকে। তো আমি ওখানে চলে যাই। মিলন সাহেব কি আজকে আসছে? জি না। মিলন সাহেব আসলে তো ভালো হতো। মিলন সাহেবের নাম্বার, মিলন সাহেবের আমি ঘরে পাই নাই, ওনার মেয়ের কাছ থেকে নাম্বার নিয়ে আলাপ করছি। বলে মিলন ভাই ওভাবে আমি অফিস বাইট পরিচিত, তো আমি ওলা একটা ঘটনা আপনার কি এরকম একটা আব্দুল রাজাক সাহেবের কোনো মেয়ে কি হারিয়েছে? বলে হয় আসছে। তো আপনার কি হয়? বলে আমার মামা আর মামিতে বলে আমার নাম্বারটা দেন কোনো উপায়। তো বলে আমার মামির নাম্বার আছে, আর আমি ওর সাথে ওনার নাম্বারটা কন্ট্যাক্টটা লিখে নেই, লিখার পরে ওনার সাথে আমি ফোন করি। কথা হয়েছে ওনার সঙ্গে আপনার? ফোন করি, ওনার সাথে ফোন করি, উনি নাম্বার দিছে, ওনার মেয়ের নাম্বার বা ওনার স্বামীর নাম্বার দিছে। যাক, একজনের সাথে পাওয়া যেত, সবার আমি সাথে ফোন করছি, মোটামুটি। তখন থেকে আমার বাসার পাশেই ওনার বাসা, ও, মানে রাস্তার পাশ ওনার সাথে মিট করিয়া এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ। তো সেলিনা যেটা বলছে যে ওর বাড়ি ছিল চাঁদপুর, পাটোয়ারি বাড়ি, নানা বাড়ি বা দাদা বাড়ি। এটা কি নানা বাড়ি না দাদা বাড়ি? এটা তো তার নিজের বাড়ি, নিজের বাড়ি। ঠিক বলছে। কোনটা এটা, নানা বাড়ি না দাদা বাড়ি? নানার বাড়ি আছে, দাদার বাড়ি আছে। এই পাটোয়ারি বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি দুইটাই? ফাটোয়ারি বাড়ি আছে। হ্যাঁ, আমি বলতে পারবো না, মাই বলতে জি। পারবো। হুম? ওর বাবার নাম ফাটোয়ারি আর হ্যাঁ হ্যাঁ, গোবিন্দপুর, ফাটোয়ারি বাড়ি। গোবিন্দপুর পাটোয়ারি বাড়ি। হ্যাঁ, আচ্ছা, উনি ওই যে- এটা কি চাঁদপুরি নাকি? জি চাঁদপুরি। জি। আপনাদের এখন বর্তমান বাড়ি হচ্ছে আমজাদ খান পাটোয়ারি বাড়ি, উত্তর গোবিন্দপুর, নয়ারহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর। ঠিক, হ্যাঁ ঠিক বলছে, ঠিক। ঠিক। আমি এই টেস্টটা দিছি, আমি দিছি। তো আপনি ভিডিওটা দেখার পরে আপনার কি মনে হয়েছে যে এটা আমার আপনার- মেয়ে। হ্যাঁ কনফার্ম? যে ওই জন্য রহিম, সানাত। এখন আপনি তো কাকি একটা নতুন সংসারে আছেন, মানে ওই সংসার সম্পর্কে ও জানে না মূলত, তাই না? না। সেই জায়গা থেকে কোনো সমস্যা নাই তো? না। এই মেয়েকে receive করতে না, না, কোনো সমস্যা নাই না? না না, ওই জন্য হ্যাঁ, ওই যে এখন বর্তমানে যে বাবা আছে উনি মাটির মানুষ। মাটির মানুষ, এই মাটির মানুষ কারণ না, এখন আমরা দেখতে আমি নাই, উনি আসতে পারেন, উনি বয়স্ক, খুব বয়স্ক। ওই আমার হাজবেন্ডের কথা ও বলছে। আমাকে বলছে। আমাদের তো দিছে, আমি তো মরে জানতেছিলাম এই গাড়িতে। আমার তো মেয়ে দিকে তো আমি না আসতে না আসতে না, এসব পারেন নাই। হ্যাঁ, তো আমার হাজবেন্ড আপনার হার্টে কোনো সমস্যা নাই তো? মেয়েরা দেখে আবার সেন্সলেস হয়ে গেলে আমরা কিন্তু বিপদে পড়ে যাবো, বুঝলেন কিন্তু? ঠিক আছে, যাই হোক কাকে, আমি সমস্ত কিছু সমান পাইছি। এখন কথা হলো গিয়া, আমি ডাকবো আপনাকে ভিতরে, মেয়ে ভিতরে আছে, তারপরে দেখে সিনে কিনা, কথাবার্তা বলেন, সিনানোর আমার চেষ্টা। মেয়ের একটা কান এইদিকে একটা ইয়ে আছে। কি আছে? এই কানের এই যে মুরগি দেই আমরা এই সাইডে এগুলো একটা বুঝলি একটা লোলক আছে। আমি জানি না, ও বলছে শরীরে একটা চিহ্ন আছে, কোন চিহ্ন কি আছে আমরা ভিতরে গেলে আপনি সামনাসামনি দেখেন, কথা বলেন, তখন বুঝতে পারবেন। চল, আল্লাহ ভরসা। ভাই একটু বসেন। হ্যাঁ, বেশি সময় নিয়ে ফেলছি, খারাপ লাগতেছে? ভিতর থেকে কিছু শোনা গেছে? শোনা জানি না। মায়েরা দেখলে চিনবেন? আর যারা ভুলে গেছেন, বাবারে চিনবেন? ওই টিফিনের ভিতরে আসো। তো ঠিক আছে, যাও। বাইরে আইডেন্টিফাই করতে ভুলে গিয়েছিলাম। ওকে, আপনার বয়স 30 থেকে 31 বছর, 6 বছর বয়সে আপনি হারাইছেন, তার মানে প্রায় 25 বছর আগের গল্প, তাই না? আপনার বাবার ছোটবেলার যে ছবি আপনার মনের মধ্যে আছে, সেখানে কি আপনার বাবা দেখতে কেমন ছিল বলেন তো? থাকে না অনেকের গোফ থাকে, দাড়ি থাকে, মাথার চুল লাল কালো থাকে, মাথার চুল তো কালোই হয়, সাদা থাকে, টাক থাকে। ওটা টাক ছিল? দাড়ি গোফ? দাড়ি ছিল না। আচ্ছা, আমি একটা ছবি দেখাচ্ছি, এটা একটা অনেকগুলো মানুষ আছে এই ছবিগুলোর মধ্যে, খুব অনেক আগের তোলা, একটু দেখেন তো এখানে কাউকে চিনতে পারেন কিনা। পারেননি না? ঠিক আছে, পারতেছেন না, কোনো সমস্যা নেই, দেন এটা দেখেন তো।
দাড়িতে দাড়ি তো রাখলে দাড়ি না থাকলে নাই। এখন ছোটবেলা দাড়ি দেখেন নাই আপনি, তারপর তো মানুষ চাইলে দাড়ি রাখতে পারে। মানুষের চেহারা মনে রাখতে হয়, চোখের কাটিং, এই চারপাশ দেখে। অল্প অল্প মিল আছে। একটু সময় নেন, আজানটা শেষ হোক, আজানের পরে বলেন, ভালো করে দেখেন। এই 3 থেকে পুরো 3.5 মিনিট প্রিয় দর্শক এবং শ্রোতা পুরোটা সাইলেন্ট ছিল। বিকজ সাইলেন্ট আসলে ছিল না, আজান চলছিল এবং মসজিদটা আসলে আমার মানে অফিসের একটা বিল্ডিং পরেই, এবং এটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে মাইকের শব্দ আসলে 100% সাউন্ড প্রুফ স্টুডিওতে অনেক সময় ঢুকে যায়। তো আমি বেশ কিছু ভিডিওতে আজানের শব্দ রেখেছিলাম বা রাখার মানে মিউট করার প্রয়োজন বোধ করিনি, কিন্তু খুব রিসেন্টলি এই কপিরাইট ইস্যুগুলো খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এমনও হয়েছে যে ফোনের শব্দ সেটাও যদি থাকে ভিডিওতে, সেটারও কপিরাইট ইস্যু চলে আসতেছে ফেসবুকে। এগুলো আসলে ডেভেলপিং সিস্টেম, এগুলো ঠিক করতে অনেক সময় লাগবে, ক্রমান্বয়ে ডেভেলপ হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে আজানের শব্দটাও যদি কেউ কপিরাইট করে থাকে, এবং এই যে মসজিদের যে আজানটা হয়তো অত্যন্ত শ্রুতিমধুর আজান মাশাআল্লাহ, এবং আমার ধারণা যে সেটা হয়তো ডিটেক্ট করতে পারবে না ফেসবুকের এআই, তো সে জায়গা থেকে চাইলে ওটাও কপিরাইট চলে আসতে পারে। তো এই জন্যেই আমি পুরো সময়টুকুই চুপ ছিলাম, মিউট করে দিয়েছি। তো আপনারা দেখেছেন যে উনি পুরো সময়টাই ছবিটা দেখছিল। কি মনে হচ্ছে আপনার এই ছবি দেখে? কাঁদতেছিলেন কেন ছবি দেখে সেটা বলেন। হ্যাঁ, বাবার মতোই লাগতেছে। বাবার মতো লাগতেছে, কিন্তু আপনি এই যে এক ঝলক দেখেই চিনে ফেলা, ওইটা হয় নাই না? কাকে বেশি মিস করতেন, বাবাকে নাকি মাকে? বাবাকে। কেন? মোজাইকের কাজ করতেন উনি, না? আব্দুর রাজ্জাক সাহেব দেন। কপালে একটু মিল আছে। কপালে মিল আছে না? বসেন। বাবা কথা বললো এটা। এই যে ইনি হচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব। আর পুরোনো যে ছবিটা, এই ছবিতে যেভাবে আছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন না উনি হচ্ছে কোনো একটা বিয়ে শাদীর কোনো একটা অনুষ্ঠানে বোধহয়, এটা ফোকাস করছে না তেমন একটা। এখানে আসলে ওনার দাড়ি নাই, ওই অবস্থার ছবি। চিনতেই হবে এমন কোনো কথা নাই না, চেনার বিভিন্ন রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে যে নিজে চিনলে না, বাকি সব কিছু মিলে কিনা কথাবার্তা বলে সেটা দেখা। হ্যাঁ, এই হলো বিষয় আর কি, অনলি। একজন আসতেছে আপনার জন্য, একজন আসতেছে, একটু দেখেন। আসুন, যান। এই যে আর কইছে আল্লাহ ফিরাইছে, আল্লাহ তুমি তো ভুলে না, আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ শুকুর তোমার কাছে, শুকুর আল্লাহ তোমার কাছে, আমার বাকি ফিরাইছে। কত দুঃখী আমি, আমার শুকিয়ে দিয়েছে আল্লাহ, আমার তুমি আমার বুয়ে দিয়েছে আল্লাহ, আমি তোমার কাছে শুকুর, মাকে জানি মা এত দুঃখ পেলাম মা, টাকা পয়সা মাঝে খাইছে কেন আর বলি মা, কে আপনি সারা গুল্লা কোয়া বলি মা কত বড় দুঃখী আমি গো মা, মাকে মিলাইছে আল্লাহ, আল্লাহ তুমি তোর ভালো রাখো আল্লাহ, যা মিলাইছে আল্লাহ, আল্লাহ আমাদের নিষ্পাপ সন্তান আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে শুকরিয়া, আর কিছু চাই না আল্লাহ, আল্লাহ
আমাকে আমি আমার সন্তানকে আল্লাহ আল্লাহ তুই তারে মত কইল আল্লাহ হেলত কুয়ার কোড়াই হেলত কুয়ার খাই কই আরে 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 বাতে কামে মজিদ আল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ আল্লাহ আমাদের রিজিক মিলিয়ে দিয়ে তুমি আল্লাহ সাহায্য সহযোগিতা করতো আল্লাহ রিজিক মিলিয়ে দিয়ে আল্লাহ আমার মনে স্বামী আল্লাহ আমার স্বামীর ভয়ের দান করতে পারতো আল্লাহ তুমি সাহায্য সহযোগিতা করতে পারতো আল্লাহ আল্লাহ দয়ার দান করি আল্লাহ আর কিছু না আল্লাহ আল্লাহ কোরআন ভাষাতে নয়া ধরে খুশি হে কোরআন নেবো ওই আল্লাহ শুকুর আল্লাহ আল্লাহ অনেক ফজিলতে রাখছো তোমার আল্লাহ তোর কাছে শুকুর আল্লাহ শুকুর আল্লাহ শুকুর আল্লাহ শুকুর মানিক কত মানিক আমার একটা জি নাই আমার একটা জিও নাই এই জিয়ের আমি টরিয়া বাইর গেছি আমার আল্লাহ তুই কইতে নেই আর মালিক মিলিয়ে দিছ আল্লাহ আল্লাহ কত বড় সুখী একটা ভূত নাই আল্লাহ 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 তুমি রাব্বুল আলামিন আল্লাহ তুমি রাব্বুল আলামিন কাকি আল্লাহ তুমি রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ যে আপনি আপনার সন্তান পাইছেন বলে মনে করতেছেন, কিন্তু ওরও তো মনে করার ব্যাপার আছে। একটু একটু হে কোনো কিছু জিগাই কিনা। আপনি কি হেরে চিনছেন? ফেস দেখে চিনছেন? চেনেন নাই। উনি হচ্ছেন আব্দুর রাজ্জাকের স্ত্রী। ঠিক আছেন কইতার আমার কইতার কামে কামে আমার কইতার মাঝের কামে কামে গো আমি দাদা তোর ভাই আল্লাহ মানুষ রেখে কাম করে আমার নষ্ট করে দুঃখ দিছে তোমার গো মা গো যা কইছে সব সত্য জি আমার যা কইছে মনে ভিতরে সব সত্য না? বসেন একটু কাকি। হ্যাঁ মালিকের ভাই কথা কইছে আমি সেদিন সংসার করতে পারি না এই বুড়া বেরিয়ে বিয়া হইয়া আমার মা আমার কইছে আমার ভাতি একটু মিলাই। হ্যাঁ, ওনার স্বামীর নাম আব্দুর রাজ্জাক। কাকি আপনার নাম কি? লতুফা লতিফা। ভাই বোনের সংখ্যা যে 6 জন বলছেন। এদিন সেলিনা স্বপ্না ওনার পেটের, আপনাদের যমজ না আপনারা। 3 বছরের পার্থক্য আছে, আপনার চেয়ে 3 বছরের ছোট, কিন্তু দেখতে একই রকম, এটাও ঠিক আছে। জাকির সৎ ভাই আছে, মারা গেছে বোধহয় না জাকির? হাসান, হাসান আছে। হ্যাঁ হাসান আছে। আর রহিম আসছে। সানা, ওনারা সবাই আমাদের বড় ছিল। সানা নামে কেউ আছে? আমি ফুলাফিন দেখছি এমনি রহিমের আমি ফালছি আমার বাসার। হ্যাঁ এই স্বপ্না সেলিনা রহিম এই তিনটাই বাসাটা ছিল আমার। আচ্ছা, তো আমার ফোলা নাই কইয়া এই দুইটা মেয়ে আমি ওদের অনেক আদর করতাম। আপনার বাবার প্রথম স্ত্রী হচ্ছেন উনি। এরপরে আপনার বাবা আরেকটা বিয়ে করছিলেন, কিন্তু উনি বেশি দিন সংসার করেনি, উনি পরবর্তীতে সম্ভবত মারা গেছে। হেডাই দিছে মনোয়ারা, ওনার নাম ছিল মনোয়ারা। এই মনোয়ারার কাছে সম্ভবত আপনারা ছিলেন। হ্যাঁ আসানের মা। হ্যাঁ রহিমের মা, আসানের মা। হ্যাঁ হে বুড়িয়ে। এবং এখানে যেটা বলছে কাকি একটু মিলাই নেই। 6-7 বছর আমি একদিন জমিদারের ঘরে টিভিতে আলিপ্লালা দেখতে যাচ্ছিলাম, এই মনোয়ারাই তো আপনাকে পাঠাই দিছে। আপনার সৎমার কথাই ছিল এটা। সেখান থেকে আমার সৎমা আমাকে ডেকে নিয়ে, তার মানে তোর সৎমা বেঁচে নাই, যে সৎমার কথা এখানে আসছে সে সৎমা বেঁচে নাই। বাবার সাথে রঙের কাজ করতো, এমন একজনের সাথে বিয়ে বাড়িতে যাবি বলে জামা পরিয়ে দেয়। সেই ছেলেটার বাসা ছিল কুমিল্লাতে। উনি এবং ওনার স্ত্রী সহ আমরা প্রথমে ট্রেনে কুমিল্লাতে যাই। এই যে ঘটনাগুলো ঘটছে কাকি, এগুলো কি আপনি জানতেন? কিছু জানতেন না? তাহলে আপনি ওর সম্পর্কে কি জানতেন? ও কই? কিছু জানতেন? কিছু বলছে আপনাকে? যে বেটি আমার স্বামীতেন বিয়ে হইছে এটা আবার আমার দেশে। হ্যাঁ না, কিন্তু আপনার এই মেয়েটা, পেটে ধরা যে মেয়েটা সেলিনা, সেলিনা কোথায় আছে আপনি কি জানতেন একদিন? আমি জানি সিলেট রাজ্জাকের ঘর, আমার স্বামীর ঘর। আমি তো গেছি গিয়ে। ও, আপনি এখনো জানেন যে রাজ্জাকের ঘরেই আছে? হ্যাঁ, দুটোটা মেয়ে হেরবাদা আরা গেছে আর আমাদের দেশে গেছে। তো আপনার এই যে স্বপ্না নামের যে মেয়েটা আসছে, এই স্বপ্না নামের মেয়ের সঙ্গে আপনার যোগাযোগ ছিল না? ওর বাবা নিয়া ওর মার লাগে কিলাকিলি করিয়া এই মেয়েটা আমার কাছে নিয়ে দিছিল। স্বপ্নাকে? হ্যাঁ দিছিল। আর স্বপ্নাকে আপনার সঙ্গে থাকে নাকি রাজ্জাক সাহেবের বাড়িতে থাকে? মেয়েটারে 25 দিন রাখছিলাম আমি, স্কুল ভর্তি করিয়া দিছি। যেন এই ওর মা, সৎ মা ওরে টুকিয়া বাইর করছে আমার বাড়ির যাইয়া, বাড়ির যাইয়া বাইর করিয়া তখন আমি কি তুই যাস গিয়া কি? না না না, ওইটা না। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে স্বপ্না কি আপনার সঙ্গেই
বর্তমানে আছে নাকি স্বপ্নাকেও আপনি অনেকদিন পরে দেখলেন? স্বপ্নটা অনেকই দেখছি, আমাদের দেশে গেছে যেন। আচ্ছা, কবে গেছিল? ওরে হারা যাওয়ার ও হারায় যাওয়ার পরে গেছিল? হ্যাঁ। তো তখন আপনি জানেন নাই যে ও হারায় গেছে? হ্যাঁ জানছি। তখন জানছেন? তো হ্যাঁ। আপনি একটু আগেই তো বললেন যে রাজ্জাকের বাড়িতেই নাকি ছিল, এটা আপনি জানতেন। মেয়ে তো রাজাকের বাড়িতে থুইয়া গেছি, পরে সে হারা গেছে। আচ্ছা, তো হারায় যাওয়ার খবরটা আপনি কবে নাগাদ জানছেন এটা বলেন? আমার জিয়েতে নেই। যেহেতু জানছেন অনেকদিন আগে, হ্যাঁ। তো জানার পরে আপনি এটা নিয়ে কি করছেন, কিছু আমি করছেন? কি করবো, আমি আরেকটা স্বামীর ঘর, আমি করবো কি? আমি আবার 3টা বাচ্চা আমার ওইখানে। হ্যাঁ, 2টা ছেলে 1টা মেয়ে, আমি সুখী সংসার আমার। হ্যাঁ। একটা মেয়ে 2টা ছেলে, খাই লই সুখী দিন যায়। তো মনে বুঝছিলাম আমি মেয়েটা আমার এক বড় ফলাতেন বিয়া দিয়ে দিই, অনেক আদর যত্ন করছে, মেয়েটা থাকলো না। তো যাক, তারপরে মেয়েটা অনেক বেড়াইতো গেছে, আর মেয়ের জায়গায় জায়গায় যেয়ে ধরতাম ইস্টাগানার বাড়িতে আমি। তো এরপরে কিছু টাকা টুকা দিয়ে দিতাম, এই পরিচয় মেয়ে আমার জানে। আবার যেন হতি নে লাশ বিয়া দিয়া লাই, তখন এই হতি নে যে আমার ভাবি করে লইয়া তার এই আপনার মেয়েকে বিয়ে কে দিছে? এই আমার স্বামী আর এই হতি নে মনোয়ারা। হ্যাঁ, তো মনোয়ারা তো মারাই গেল রহিম। 2 বছর মারা গেছে। ও 2 বছর হলো মারা গেছে। হ্যাঁ, আর মেয়ের বিয়ে হইছে যা এই না, কিন্তু জটিল, রহিম তো বললো যে এর বয়স যখন 13 দিন তখন নাকি মারা গেছে মনোয়ারা। এই মনোরা ছিল না তাহলে এই যে বেডি আমার স্বামী বিয়া করছে বুড়া বেডি, এখন ভরাইলো এই বাচ্চা হাইছে মেডিকেল ছোট। তো এই বেডি ফাইল্লা লাইলা এই বাচ্চা রাখছে, তুই আমার তেন কইছে এই বাচ্চা আমার না, তখন আমাকে ঘর আনছে। ও মনোয়ারাই নিজের পেটে ধরে নাই, এই বাচ্চাটা নিয়ে আসছে নিজে, রহিমকে নিজে নিয়ে আসছে। ওই মামারা যাওয়ার পরে এই বাচ্চাটা এটি ফালছে। তো অনেক যত্ন করতাম, আমার 2টা মেয়ে আছে, লিনা স্বপ্না আর এই ফুলাটা দেখলাম মাত্র, আর আমি অনেক আদর করতাম। আমার ফুলা নাই, অনেক আদর করতাম এই ছেলেটার। এই ছেলেটাই পর্যন্ত আমার মা বলায়, এই ছেলে দেখছে তো আমার বাসা। এই জন্যই ওর রহিমের কথাটা প্রথম পর্যায়ে ঠিক আছে, রহিমের কথাটা প্রথম পর্যায়ে ঠিক আছে, যে এই যে বললাম বাবাকে মাকে আমি নিজেও জানি না, তার মানে কেসটা অনেক কমপ্লেক্স। ঠিক আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এগুলা বের করা খুব মুশকিল, কেসটা অনেক কমপ্লেক্স। যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু এখানে একটা বিষয় আছে। আপনি ঠিকানা বলছেন চাঁদপুর, পাটোয়ারি বাড়ি, নানা বাড়ি, দাদা বাড়ি, এগুলো সব মিলছে। আপনার মার আব্দুর রাজ্জাক সাহেব মোজাকের কাজ করতেন, এটা মিলছে। নি তো আব্দুর রাজ্জাক সাহেব না? আপনি বলেন নি? এটা আপনার স্বামী ছিল, প্রথম স্বামী? বসেন। আপনার স্বামী এটাই আপনার প্রথম স্বামী? এই ওর বাবা? হ্যাঁ জি, আমাদের প্রথম বিয়ের বাবাকে নি। আচ্ছা, এই হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেব। এখন বাকি যেগুলো আছে, যে অন্য ভাইরা আব্বুকে আঙ্কেল ডাকতেন। হ্যাঁ, আমি যে স্কুলে পড়তাম সেটার নাম কাজী টুলা নাম স্কুল আছে। আমরা সিলেটে ছিলাম। সিলেটে কেন ছিলেন কাকি? আমার স্বামী আমাকে নিয়ে আইছে। আচ্ছা, ওখানে কি করতেন আপনারা? হ্যাঁ, বাসা ভাই এই কাজ করতো, আর আমি বাসায় থাকতাম। 2009 সালে আমি একবার খুঁজতে গিয়ে পাননি, আপনি তো খুঁজতে গেছিলেন ওইখানে। আচ্ছা, ওখানে যে জায়গাটায়, ওখানে তো বোধহয় আপনি ছিলেন না, ওর সৎমা ছিল। ও, আমি 31 বছর মনোয়ারা ছিল, 31 বছর গেছি ওর কাছ থেকে। হ্যাঁ। ও, এই হলো অবস্থা। কি মনে হয় আপনার বাবা যিনি, উনি বেঁচে আছেন না মারা গেছে? 3 বছর হলো মারা গেছে। আমি তো শুনছি উনি আমাদের জন্মের সময় মারা গেছেন। এটা শুনছেন আপনি? আচ্ছা, কে জন্মের সময় কে মারছে? আপনি মারা গেছেন, আপনাকে ওদেরকে এটা বলা হয়েছে। ও, তুই বুঝে দিছ, তার তোর তো ছোট দোনগা ওই গানে হয়ে গেছে 1 বছর 1.5 বছর আগে। ওটা তো সমস্যা নাই কাকি, কিন্তু এদের কাছে বলছে 1 বছর 1.5 বছর আগে মতো দোনটা বাস হয়ে গেছে। না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শোনেন, এদেরকে বলছে যে আপনি বেঁচে নাই, আপনি মারা গেছেন। তুই নাম জানি না, নাম জানে না, আর এটা মনে করে বড় করছে ওদেরকে আর কি। মানে আপনিও জানতেন না যে আপনার জন্মদাতা মা সে বেঁচে আছে। আচ্ছা, মনোয়ারা যে মারা গেল, এই মনোয়ারা মারা গেল, রাজ্জাক সাহেব মারা গেল, এরা কি একই সময় মারা গেছে? না, রাজ্জাক আগে মারা গেছে। আর মনোয়ারা যে পরে মারা গেছে। তো সবই তো বলতেছেন 3 বছর। আসলে এখানে একটা ব্যাপার আছে, ওনার যে ঘটনাটা, উনি 30 বছর 31 বছর ধরে সংসার করেন না, উনি আগের স্বামীর ঘরে কি হচ্ছে না হচ্ছে এগুলো উনি জানবে কোথেকে? তো সঠিক উত্তর উনি অনেক সময় নাও দিতে পারে। দুজনে মারা গেছে এটা কনফার্ম তো? পরে গিয়ে দেখলাম যে ভিডিওতে বের হয়ে বললো আমরা তো কেউ মারা যায় না, এরকম তো হইতে পারে। বাবা নাই। ওর বাবা থাকলে কি আমি আসতাম নি? কখনো আমি আসতাম না। ওর বাবা এটা বলে শুনলে তো মেয়ে কষ্ট পাবে, কেন আসবেন না? আপনি তো মা না। আমি আবার ওই স্বপ্নার পরিচয়, স্বপ্নারে ওই যে ডাইকা কইতাম সেলিনা যখন পাইছে, তাহলে সেলিনা হুদে বেড়াই টিকে লাই হর। বুঝছি, বুঝছেন, আমার মুরব্বী আর আমি খালি একা আমার বাড়ি। এখন কথা হলো যে দেখেন, এই মনোয়ারা ওনার স্ত্রী, মনোয়ারা যে যাকে সৎমা জানতেন, সেই মনোয়ারা হচ্ছে রাজ্জাক সাহেবের স্ত্রী। মনোয়ারার কোনো ছবি আনছে কিনা এরা? মনোয়ারাকে দেখলে চিনবেন? না, বাবারে তো চিনি না, মাইয়ার বাবারে।
মন কি বলে এটা বলেন আমারে, মনে কি বলে? আপনার শরীরে নাকি কোন একটা চিহ্ন আছে, সেটা বলেন না। আপনি কোথায়, আপনি কাকি কোথাও চিহ্ন আছে না, জানেন? না, আমি এটা বলতে পারবো না। আমি আমার মিথ্যা কথা না। আমার জিয়ার কান নজেল মনি এটা কাটিয়ে লাইছ। ও লম্পা আছিল কি লেখা সব ওই আমার সৎ মা কাটছে। ও, এই ননি ইয়া এই ননি যে এটা অনেক বড় ছিল। এই চিহ্নটার কথা এই যে বলছেন? নন আছে এই যে এটাও আছে, আমি বলি নাই অনেকটা। এইটা দাগ আছে, আমার বাবা কি যেন মেলা দিছিল আমাকে। এটা তো আপনার বাবার কথা বলার কথা, মা পারবে না। না। কিন্তু মা এটাই পারবে, কারণ এটা জন্ম থেকে ছিল না। আমি তখন কই তুই কি এটা কি সব এটা কি লেখা সব মরিয়া যদি যাইতি এই যে ননি এই যে এটা এত লম্বা আচ্ছা, আমি একটু দেখাই জিনিসটা। এটা এসে অনেক ফাস্ট করছে, একটু দেখাই আমি কানের কাছে নিয়ে গিয়ে। দেখেন তো কাকি কোনটার কথা বলছেন আপনি? এই যে কাটিয়ে লাইছে বলে ওই যে কানের ওই যে উপরে এই যে ওইটা, এখানে একটা ইয়া আছে এটা বড় ছিল না? হ্যাঁ এটা চিকন শোন এই যে নন গছা গছা বইয়ে হ্যাঁ, গোয়াটা এটা কি জন্ম থেকেই ছিল না? হ্যাঁ আমার জন্মে দে এটা আপনার মার জানার কথা, হ্যাঁ, কারণ উনি আপনাকে জন্ম দিছে, হ্যাঁ। ওনার জানার কথা। বাকিটা উনি জানবেন না, আমি কারণ বলছি তো। উনি ছিল না সংসারে। ফোনও বলছি ফোনেও বলছেন না? যাক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ জ্ঞান ফিরাও আল্লাহ মেধা দাও সন্তান ফিরিয়ে পাইছি আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমার 5টা 6টা এতিম আল্লাহ তৌফিক মিলিয়ে দিও রিজিক মিলিয়ে দিও আমার স্বামীরা হয় দান করিও এতটুকু আল্লাহ দরবারে খালি আরজ করুন শুকুর আমার বাবা নাই। না তোর বাবা মারা গেছে তোর এই ফুফুর ভাই আমি আমাদের নিচে ডাইকা সবাই প্রশংসা করছে আমার কত তোর ফুফা তো ভাই আমাদের নিয়ে আইসি তার লাগাইছি তো এই আমাদের কেন এত আদর করে আল্লাহ রাব্বিল আলামিন আমিও তা করে আদর আপনার বাবা বেঁচে নাই, যদি মানেন তাকে বাবা, আসলে এগুলো বিষয়। বাবা থাকলে কি আর আমি আসতাম নি আমি নাটক বেড়ার ঘর তোর ফুফুয়ে আমাদের যে সকালবেলা কইসা রে আপনি বলছেন আপনার বাবার চেহারা আবুল হায়াত সাহেবের মতো, আমাদের প্রখ্যাত একজন অভিনেতা। কিছুটা। কিন্তু মেলে আপনি বোধহয় এই মাথায় বোধহয় চুল নাই, ওইটাই এই তো। কারণে বলেছেন। হ্যাঁ মাথা which is true। এই পুরোনো ছবিটা দেখানো যাবে না, দেখানো যাবে না। আমরা চোখে যেভাবে বুঝতে পারছি আপনারা বুঝতে পারবেন না। ওটা চুল চুল। এই কিছুটা মিল আছে, গোফ আছে আর হচ্ছে টাক ছিল। হ্যাঁ, মিল আছে। তো কি মনে হচ্ছে, আপনার মন কি বলে বলেন? এখন ওনাকে দেখছেন আর এবার তো রহিমের জিয়ে দেখেন না হ্যাঁ, দেখবে, বাইরে নিয়ে গেলে দেখবে। আপনি, আপনার মন কি বলতেছে? যাকে আশা করছি পৃথিবীতে নাই উনি তো আছে। আর যাকে মনে করছি আছে সেই নাই, যাকে মনে করেছি আছে সে নাই, যাকে মনে করেছি নাই সে আছে। আপন ঠিকানা। কাঁদো না আর কাঁদো না আমার চোখের ফানি আমার চোখের ফানি জান্নাতি ফানি আমি বাবা শাহজালালে কোরআন পড়ি আমি মানুষ দোয়াই আমার আল্লাহ ফিরে দিয়েছে হুকুম আল্লাহ আর এত কিছু কিনে দিছে শুকুর এতিম ফালা হজ করা কান্দিছা কান্দা দুর্বল হচ্ছে কান্দিছা আর কান্দিছা ভাই আয় দেশ লেগে যাবো তো কথা জামাই আছিনি জামাই আসছে, জামাই আসছে, দুইটা মেয়ে আছে আপনার। যাক আলহামদুলিল্লাহ লইয়া যাম কান্দিছা লইয়া যাম স্বপ্ন দেওয়া যায় না স্বপ্ন রাজা সুখী হবি আল্লাহ সুখী করবো আমরা ক্ষতির ফাল্লা না আমরা জয়ের ফাল্লা যে যার ক্ষতি করে তার জন্য আবার হাজির ক্ষতির ফাল্লা আমি লতুফাই করি না জীবন আমার বাবার অনেক সম্পদ অনেক দোকানপাট লাভ নাই বাবা আমাকে দিয়া জানা দোয়া দিয়া গেছে বাইরে দিয়া গেছে তো সুখী আমরা খাইয়ালে সুখী সুখী শুকুর কান্দিছা কান্দিছা একে দুর্বল শুকুর আল্লাহ দিছে যে পরে সম দিছত না এই জান্নাতে সম দিছত যত এই মানুষের গোলামগিরি করা অনেক ফজিলত এ হাতে জবাব দিব এই আঙ্গুলে জবাব দিব কার কাজ করিয়া খাইছ রগে রগে কইব আমার 3টা এতিম 2টা ছেলে 1টা মেয়ে শুধু মা বাবা আম্মা আম্মা ওখানে কষ্ট পাইনি কখনো, যাদের ওখানে ছিলাম। তো এরকম দেখা তোরে মনে অনেক দুঃখ আছে কিছু। একটু সুখের ফাল্লায় থাকতে পারলি না মনে তেমন কিছু ব্যথা দূর করিয়া বিয়ে হয়েছে তখন অনেক স্বাস্থ্য ছিল, বাচ্চা হওয়ার পর একটু। আপনি তো প্রথম দিন একটা ছবিও দেখাইছেন আমাকে, ছবিটা তো মার্শাল্লাহ দেখতে ভালোই ছিল। তখন বিয়ে হয়নি। ও, বিয়ের হওয়ার 2-4 বছর আগেও অনেক স্বাস্থ্য ছিল, বাবু ওইটা হওয়ার পর প্রথম তখন থেকে ওরকম হয়ে গেছি। আর শরীরে একটু অসুস্থ আমি, মেডিকেলে সবকিছু দেখাশোনা ওরাই করে। যাক আলহামদুলিল্লাহ, আপনি পরিচয়ের খোঁজে আসছিলেন। এখন যদি আপনি মানেন, আপনারা যা তথ্য দিচ্ছেন সব তথ্য সমস্ত কিছু শতভাগ মিলছে, বাকিটুকু আপনার সিদ্ধান্ত, আপনি যা বলবেন তাই। আপনি যদি মনে করেন যে না আমি আর একটু দেখবো, সেটাও হইতে পারে। আপনি যদি মনে করেন যে না
এটাই আপনার পরিবার, আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে না আপনার পরিবার না, সেটা নিয়েও আমাদের কিছু বলার নাই, আপনি যা বলবেন তাই। না আমার মা যখন আসে হ্যাঁ আমার মা এসে আমাকে, আমি এটা তো বলি নাই, আপনাকেও বলি নাই, হ্যাঁ, ওইটা এসে খুঁজছে তখনই বুঝতে পারছি। এটা আপনার মা না হলে পৃথিবীর কারোরই জানার কথা না, কানের এই বিষয়টা কারোরই জানার কথা। লম্বা ছিল, এটা লম্বা ছিল, এটাও উনি জানে, তাহলে আর কি কেন জানে? কাটছো তখন যে দরিয়া ব্যাক করে গেছি আমি, এটা তো কথা কথা বই যে নেই যে এটা কেন কাটলি বলতে দি মজা দেখতি ঢাকাইতে। এই উনির সাথে কোথায় জানি গেছিলাম আমি, আমার সৎ মার সাথে। উনি কাটে দিছে? না উনি কাটে নাই, ওই এই সুপারি কাটে না, কতগুলো ব্যবসা আছে ওদের। হ্যাঁ হ্যাঁ তো ওখানে গেছিলাম আমিও ছোট ছিলাম। হ্যাঁ। এখন উনি বলতেছে যে এটা কাটা যাবে, উনি আমার চুল থেকে চুল কেটে ওটা পেঁচাই দিছিল, হ্যাঁ, পরে আস্তে আস্তে কেটে পড়ে এখন এটা 3 দিন মনে হয় আমি এটার ব্যথায়, কানের ব্যথায় কিছু খাইনি, বাসায় কান্না করছিলাম অনেক। একদিন সকালে মনে হয় খেলতে গেছি, ওরকম দেখতেছি পড়ে গেছে। এই দেখেন, এই এতটুকু চিহ্নই আপনার জীবনের জন্য আজকে একটা কত বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। নইলে আপনি তো ওনাকে জীবনে দেখেননি, আপনি জানতেন যে আপনার আসল মা মারা আমার গেছে। এমন হয়েছে কি, আমি একটা হুজুরকেও জিজ্ঞেস করছি যে নিজের মায়ের নাম না থাকলে, ওইটা আমার হাজবেন্ডে জিজ্ঞেস করছে, উনি যদি মারা যায় আগে তো উনির মায়ের নাম লাগবে। এখন তো আমি মায়ের নামও জানি না, সমস্যাটা ওখানে। কান্না করতাম সব সময়। পৃথিবীতে আছি, সব ফ্যামিলি আছে, পরিবার আছে, কিন্তু আমার একটা কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই কাজগুলোর কারণে আমাদেরকে মাফ করে দিক। আমার আর কিছু বলার নাই, কারণ আমরা প্রত্যেকটা মানুষ, এই যারা আপনারা দেখতেছেন, আমি যে কাজটা করতেছি, ইনক্লুডিং মি, সবাই আমরা পাপি। কোনো না কোনো দিক থেকে আমরা পাপি, কোনো না কোনো দিক থেকে আমরা ডিস্যাটিসফাইড, এবং আমরা যে কতটা পাপি সেটা আমরা জানি এবং আমাদের সৃষ্টিকর্তা জানেন। এটা আমরা আমাদের ব্যক্তি জীবন দিয়ে অনুভব করতে পারি। এসির মধ্যে আছে কাকি, এই কারণে ঠান্ডা। তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন, যদি বাইরে এসে বলতে চাই যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এই কাজের বিনিময়ে, এবং এই কাজের সাথে যারা সম্পৃক্ত আছে, যারা শেয়ারটুকু পর্যন্ত করেন, এদেরকেও আল্লাহ মাফ করে দিক। শুধু এতটুকুই বলার আছে, নিঃসন্দেহে মনুষ্য জীবনের সেরা কাজ, যতগুলো সেরা কাজ আছে তার মধ্যে অন্যতম একটি সেরা কাজ, যেটা আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে করতে পারছি। সেলিনা, বাইরে অনেকেই অপেক্ষা করছে, আপনি যদি একটু সময় নেন, সময় নিয়ে বলতে পারেন চাইলে, আর যদি মনে করেন যে না সময় নেওয়ার কিছু নাই, আপনি বলবেন, আপনার মতামতটা আমাকে জানান। বললাম তো প্রথম যেটাই দেখছে, আমি তো কাউকে বলি না এটা। তাহলে আপনি ওনাকে মা হিসেবে স্বীকার করতেছেন? এখন উনি তো বলতেছে সব কথা। ওনার কথা বাদ দেন, উনি তো আপনাকে, মনে কি দেখি, উনি তো আপনাকে মেয়ে হিসেবে মানছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আপনি আপনার জায়গাটা বলেন, যদি সন্দেহ থাকে সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। সন্দেহ কি করব, আমি বলতেছি যে আমি তো জানি যে উনি মারা গেছেন, হ্যাঁ, তার বেশি কিছু তো জানি না। আপনি যেটা জানেন মারা গেছে, এটা এতদিন পরে বের হয়েছে যেটা মারা যায় নাই। আর যা খুঁজে আসছি উনি তো নাই বলতেছে। হ্যাঁ, আপনি বাইরে গিয়েও চাইলে আরো কথা বলতে পারেন, ঠিক আছে? কাকি, একটা মিনিট একটু দাঁড়ান। দরজাটা খুলো, একজন বেরোবে। কাকি, আমি একটু সাথে আলাদাভাবে কথা বলি, মনের ভাবটা জানার চেষ্টা করি। আপনি একটু 5টা মিনিট বাইরে গিয়ে বসেন, তারপর আমি ওকে আবার নিয়ে আসতেছি। একটু বসেন, হ্যাঁ, মন খারাপ করেন না, বসেন। বলেন সেলিনা, সেলিনা তো হ্যাঁ, এখন কেউ নাই ভিতরে, আপনি মন খুলে কথা বলেন, আপনি কি করতে চান? আর কেউ আসেনি, বাইরে অনেকেই আছে, আমি একটু আগেই বলেছি। সেটা আপনি দেখতে চাচ্ছেন কাউকে আরো? কাউকে বলতে আমার বোনটাকে পাইলে হয়তো কথা বলতাম। হ্যাঁ, পাঠাও, যান, বস। কই আসলেন আপনি এতদিন? গ্রামে, শহরে। কোন জায়গা? হালি শহর। আমি ছোট আসলাম। কি নাম আপনার? আমার নাম স্বপ্না। স্বপ্না। আব্বা আম্মা সহ আমরা গেছি চিটাগাং। একজনের আর কি দেখাইছে, এমনি কবিরাজ দেখাইন যে, ওদের মাঝে দেখাইছে আর হয়েছে চিটাগাং আছে। আমরা গিয়ে 3 বছর আসলাম চিটাগাং। কোন জায়গায়? চিটাগাং আসলাম মাঝিরঘাট। আচ্ছা, উনি যে বলছে যে সিলেটে থাকতে আপনার বাবা, জি, তাই না? আপনার কথা শুনে তো মনে হচ্ছে সিলেটি ভাষা। আপনি কি এখনো সিলেটে থাকেন? জি। ও যে আপনি ভিডিওতে দেখছেন যে বাড়িটার বর্ণনা দিচ্ছে, এটা কি ঠিক আছে? জি। ওই বাড়িতে গিয়ে খুঁজে আসছে, ওই বাড়ি থেকে কি আপনারা চেয়ার টেবিলগুলো সবকিছু দিয়ে বের হয়ে গেছিল কোনো কারণে? ফাটফুট সব? ওই যে আমার বোন আরা গেছে, পরে আমার আব্বা আর কি মায়ের সাথে খুব একটু ঝামেলা করছে, করিয়ার পরে খালি পুরি টুকানিতে খাম কাজ করে না। সারা জীবন খালি পুরি ঢুকাইছে? বাঁকা ধরেন 2-3 মাসের মতো মনে হয় ঘর ভাড়া জমাই দিয়েছি। আমি আর কি বাদে শুনছি। রহিম ভাইয়া কইতে পারবা, রহিম ভাইয়া তানরে লইয়া স্কুলে গেছিলা,
আচ্ছা রহিম বে জানেন বুঝছেন নি? আচ্ছা। আমরা বড় বাদে এখন জানতে পাইতাছি যে এটাই আপনার বাবা? জি ইনি বেঁচে আছে না মারা গেছে? মারা গেছেন মারা 3 গেছে। বছর হইছে আর আপনার মনোয়ারা মা? তাইনো মারা গেছে তানিও মারা গেছে। উনি কয় বছর হলো মারা গেছে? এখন কয়দিন হইছে আমরা তার লগে যোগাযোগ ছিল না? যোগাযোগ ছিল না। আপনারা ছোটবেলায় কি জানতেন যে আপনার জন্মদাতা মা যিনি উনি বেঁচে নাই? না ছোটবেলায় আপনাদেরকে কি বলা হয়েছে? না আমি ছোট থেকে আমি যেখানে জানছি যে হইছে এরা যারা নিছে আমার বোনরে এরা সিটাগাং থেকে বাগিয়ে আইছে। না 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 ওইটা পরে। আপনি ছোটবেলা থেকে কি জানতেন যে মনোয়ারা আপনার আসল মা, এটা জানতেন? হ্যাঁ, এটাই জানতেন। জি। আর আপনার যে পেটে ধরা মা, সে মা বেঁচে নাই, এটা জানতেন? না, বেছে নাই কিতা জানতাম না, কিছুই জানতেন না? কিছুই জানতাম না, পরে শুনছি। পরে শুনছেন? আমরা বলছিল আর কি, মানে আমরা জন্ম হওয়ার পর মারা গেছে উনি, এরকম কথাবার্তা ছিল। আপনি কিন্তু যেহেতু উনিকে আমরা সৎ মা বলি নাই, আপন মাই জানতেন? তাই মনে আপন মাই হচ্ছে। জানতাম। আর আমার যে সময় আমার আপন মার লগে আমার পরিচয় হইছে হুম। এই সময় আমি আমার আপন মারে মাই ডাকছি না। মাই ডাকছেন না? না, এই যে এই মা। হয়, আমি আমার ও মারেই মা ডাকতাম। আর আমি খুব মা পাগলি আর এই রহিমকে বোধহয় উনি, এই মনোয়ারা বোধহয় অন্য কোথাও থেকে নিয়ে আসছে, ওনার নিজের পেটে হয় নাই, তাই তো? না তো রহিমের কথা তো ঠিকই আছে তাহলে। হয়, তো তাই না আমরা ছোট থাকি এখানেই। আচ্ছা, 11 দিন বয়স থাকতে 12 দিন বয়স থাকতে ওকে নিয়ে আসছে, এরকম কোনো কিছু আপনার মা সেটা না, বলল? তাই না আমরা থাকি বড়, রহিম ভাই আমরা বড়, সেলিনা আপারও বড়। সেলিনার রহিম ভাই কইরা কইরা আমি তাই আমরা আমাদেরকে শিখাইতো আর কি, মানে ভাই রহিমে? ডাকার তুমি জন্য। চিন ভাই রহিম ভাই বাক্কা কিছু কইরা কইরা আমি তো জানতাম না, কিন্তু টাইম কি তাই মানে কইতে পারবা। ওর সাথে আমার কিছু খেলাধুলার মধ্যে ছিল, স্কুলে গেছিলাম একবার, ওখানে একটু মানে দুষ্টুমি করছি, ওইটা একটা আছে। কাজীটুলা স্কুল নামে কোনো স্কুল ছিল? কাজীটুলা। জি, আছে, আর ও যে ওখানে আছে। ও যে ওখানে আছে। আচ্ছা, আর ও যে এই যে ইয়ের কথা বলেছে আপনার হচ্ছে আমার বাবা কি পালতো, হুম? আমার বাবা কি পালতো, কোনো কিছু পালতো বিলাই বলছে? একবার বিলাই এই যে এরকম আরো কিছু কিছু জিনিস দিয়ে পরীক্ষা করে। হারিয়ে গেছিল, আমরা দুই বোনে খুঁজতে গেছিলাম রাতকে, ওইটা আমার মনে আছে। ওইটা আমার বাবা অনেক পাগল ছিল, সবসময় বিলাই ফালতা তাই। বিড়ালের জন্য একটু ইয়া করতো। তারপরে একটা বাচ্চা, কতগুলো বাচ্চা দেয়, উনি মনে আছে কিনা আমি জানি না। আমি একটা বাচ্চা মারা যাওয়ার পর এটা আমরা কবর দিছিলাম, বিড়ালের। বিড়াল। ওইটা আবার 3 দিন পর গিয়ে খুলে দেখতেছি, মানে কিরকম আছে, এগুলো মনে আছে নাকি সেটা জানি না। ওই কথাটাই। আর কিছু এরকম আছে নাকি জিজ্ঞেস করেন? পাশে 4 বাগান আছে, ওখানে যাইতাম, মনে আছে। সিলেটে আমার এটা কিছু মনে নাই। রহিম ভাই কইছে আছে, আসলো আমরা যেখানে আসলাম আতাই মিয়ার বাসা আসলো, পিছনে। বাড়িওয়ালার নাম 4 বাগান পিছনে। স্যার বাগান ওখানে আসলো। এখানে তো আমরা সেলিনা পাড়া যাওয়ার বাদে আমরা বেশি রইছিও না এখানে। এখান থেকে আমরা গেছি। বলছে তো, আমি যখন 2009 সালে গেছি তখন সবাই বলছে, তাই মেয়ে বলতেছে যে ইস, যদি 2 বছর আগে আসতে সবাইকে পাইতে। এখন আমি 2 বছর আগে গেলে 2009 গিয়া 2 বছর আগে গেলে ফাইলা না হইলে না, মানে এই সময় না, একবারে আরা যাওয়ার সাথে সাথেই মনে হয় 5-6 মাস বাদেই মনে হয় গেছেন গিয়ে ওখান থেকে গিয়া বাড়ির কতদিন খুব কবিরাজ রাজতা করছেন, টুকাটুকি করছেন। সিলেটেই বাঁকা দিন আব্বা টুকাইছে। আমি বলি যে আমার মা, উনি তো জানতো, তাই কইছে না তো, তাই ওই তো আমরা তো আপনার ভিডিও দেখি এখন কইরাম যে বলে এইরকম ঘটনা। আর আমি ছোট থেকে শুনি আইছি যে তারা 2 জন চিটাগাং থেকে বাগি আইছে, আমার আব্বা আর বাড়িওয়ালা সহ বিয়া দিয়া দিছে পরে এরা আমরার বাসাতেই থাকতো, আমার আব্বার সাথে কাজ করতো এই ছেলেটা। রং মিস্ত্রি। তে তারা লালবাগ, সিলেট লালবাগ আছে, ওই লালবাগ বলে তারা আত্মীয়র বিয়া। তে তুমি খুব কান্নাকাটি করছো যে বলে আমি যাইতাম, ওটা কইছো, এই কারণে তোমারে দিয়া দিছা। তুমি যে খাবার চুবরও নিয়া তো ইয়াইছো, আম্মা জানোই না। মিথ্যে কথা। তে আমার আব্বা ইয়া খুব মাইদর করছেন বলে তান্ডে, এখানেও আমি তার মুখটা কি জানা, এটা তো আর আমরা কিছু জানি না। আর ও ছিল, আমি যখন রিক্সাতে উঠছি ও ছিল, কান্না করছে আমার সাথে আসার জন্য। ওর মনে নাই? ওর মনে নেই, সেটার জন্য আমি বলছি কিছু কথা মিলে নাকি দেখি। কিন্তু আমার ভাইকে তো আমি দেখিনি। কোন ভাই? এই রহিম তখন ছিল না, আসলো। আমি কিন্তু টিভির ঘর থেকে আমাকে একা আনা হয়েছে। যে সময় গেছো এই সময় তো আসলো না, হইলে একলগে স্কুল না, ওইটা স্কুলে তো দায়িত্ব। ওই সময় হয়তো কোথাও ছিল, এটা আপনার হয়তো মনে নাই। কিন্তু ও ছিল, ও আমার সাথে কান্নাও করছে আসার জন্য। এটা ওর মনে নাই? তাই ওর মনে নেই। আমার মাই কাপড় বেঁধে দিচ্ছে। আপনার বয়স যখন 6 বছর, তখন ও যদি আপনার 3 বছরের বড় ছোট হয়ে থাকে, তাহলে ওর তো কিছুই মনে থাকার কথা না। 3 বছর 4 বছরের বাচ্চার কি মনে থাকে? এই আমরা আপন মা, তার সাথে আমরা হইছে এই 11 বছর হইছে। মানে হেও জানে 11 বছর আগে যে আপন মা। এখন উনিকে তো আমি বলতেছেন যে এটার জন্য বলতেছি, যখন আসে এটাই দেখতেছি, আমি তো এটার কথা কাউকে বলি নাই।
আমি আজকে সকালে বের হওয়ার সময় আমার হাজবেন্ডকে বলছিলাম এটার কথা। আমি মনে আছে এখানের কথা আমার তাই কইছে, আমরা হাতুন মাও কইছে যে বলে তার কানো একটা ইউ আছে টুকাইলে ফাইমু। আমরা সিটাগাং যে সময় আসলাম একটা বিয়ার উপযুক্ত একটা মেয়ে আইয়া বলতেছে যে আমার নাম সেলিনা। তো আমরা যে সময় আপনার দোকানে যাই এই সময় গেছি পরে উঠিয়া কইছে আর তো এই ফুরিটারে তো কেটা মিলছে না। তো আমার হাতুন মা আবার উঠিয়া কইছেন মনে হয় কেউ ফরি গেছে, কোনো কারণে কিবা ফরি গেছে ওখানে কইছে। তো এই সময় বিয়া ওর বুঝছেন হিফুরিটার বিয়ে হইতো। আমি যদি ছোট থাকি আপনিও ছোট তাই বিয়ে হইতো কেন হয়তো হইতে পারে 5-6 বছরের বড় ছোট। না না এই শেলি না পরিচয় দেয় না। এরকম হয়, এরকম চাপায় দেয়, তারপর নিজের সন্তান সন্দেহ থাকে, তারপর নিজের সন্তান মনে পেলে পুষে বিয়ে দেয়। খারাপ না, আমি এটাকে ভালো মনে করি, কারণ ওরও হয়তো একটা জায়গা হইলো, কই যাবে তাই না? তো কিন্তু এটা খুব রেয়ার কেস না, এটা খুব কমন, সবার অনেকের ক্ষেত্রে এরকম পাই। হাঁটুতে ব্যথা পাইছিলাম, ওটা মনে আছে? কিছু জিনিস দেখেন, ওর সাথে আপনার স্মৃতি যেটা আছে সেটা হয়তো অনেক সময় ওর মনে থাকবে না, কারণ ওর বয়স তখন 3 থেকে 4 বছর। কিন্তু বাবা কি করতো এটা ওর মনে থাকবে, কারণ আপনি হারা যাওয়ার পরেও বাবাকে ওইভাবে দেখছে। তো এইগুলা জিনিস বাবাকে নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেগুলো বলতে পারেন। মনোয়ারা যে মা আছে শুনতেছি তো, খুঁজছে বলতেছে ওখান থেকে চলে আসছে। ঢাকা গিয়ে আমরা 1 বছর আসলাম। আচ্ছা, আরেকজনে কইছে সিটাগাং আসলাম, আর কইছে ঢাকা গেলে পাইবে। মানে ওর বাবাও খুঁজছে খুব তাহলে। আমার আব্বা তো পাগল আসলা, তান সেলিনা কইয়া খালি কান্দাকাটি কথা সব সময়। এরপরে খালি একটা না আর 2-3 জনে সেলিনা নাম কইছে এই ফুরি। আমার কাছে একটা ফটোও দিছে, টুকাইয়া পাইছি না আমি এখন ইনো আনতে আসলাম। 2টা বাচ্চা দিয়া তারা জামাই বউ সহ একটা ফটো আছে 4 জনের। ও মরার কয়েকদিন আগেও দিয়া মানে ফাটাইছেন, ফাটাইয়া কইরাও দে ও আমার ও ফটোটা ফাটাইছেন আমার স্বামীর কাছে। আর ও মহিলার ওটা কি সেলিনার ছবি ছিল ওখানে? না না, তাহলে এগুলো আরেকজন। তাই আমি কইলাম আব্বু আমি তো চিনি না, তুমি যে দিছো আচ্ছা হইলো হইতে পারে। এখন যে আমি দিছি এটা কিভাবে পাইছেন? এটা তো মোবাইলে দেখছি, ওই যে কিটা আজিজ ভাইয়ে মোবাইলে কিভাবে পাইছে এটা পরে জিজ্ঞেস করেন, এগুলো সব সোর্স পাবেন। কি চেহারা দেখে বুঝতে পারছে যে আমার? হ্যাঁ চেহারা দেখেই তো আমার স্বামী তাড়াতাড়ি ফোন দিতেছে, কইতাছে আমি আরেক জায়গায় গেছিলাম, তাড়াতাড়ি ফোন দিতেছে, কইতাছে জলদি আও। আমি তা শুনিও না, এখানে বহুত বছর হইছে আরিছে ওখানে মিলে না। এটা সেলিনা হইয়া কই একজন রে আমরা হইছে, আমার বই না। আমি একটু গুরুত্ব দিছি না। তাই নুটিয়া করে না না মোবাইলে ফটো আমি দেখছি, ভিডিওটা তুমি আইয়া দেখো তোমার মতোই দেখতে লাগে। এরপরে জমজ হয়েছে, তুমি নকো তোমার বোন বলে তোমার বড় আসিল আর গেছে, তারাও কইছে জমজ না, এটা লোকজন নাকি বলতো। হ্যাঁ, যে এরা এমন চেহারার মধ্যে মিল, এদেরকে জমজের মতো লাগে। আসলে কিন্তু মিল আছে আপনাদের চেহারায়, চোখের কাঠি, যে আমাকে আমার স্বপ্ন দিছে ওরাও তো বলতো, আর যে নিয়ে গেছে উনিও বলছে আমি নাকি আমরা জমজ বোন। সারাটা তো জানতাই না, তাই আইছেন কয়দিন আছে। যাক শুনেন, আল্লাহ সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এটা নিয়ে আর কথা না বলি। আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনি জিজ্ঞেস করেন, আর যদি জিজ্ঞেস করার না থাকে ওনাকে আমি বাইরে পাঠাই, আপনি আপনার স্টেটমেন্ট জানান আমাকে, ঠিক আছে? নইমের লগে আমরা বাইরে এসে কথা বলবো, কোনো সমস্যা নেই। একটু দাঁড়ান, আমি আপনাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করি। একটু এটা খোলো। আজকে মা বাপের কারণে কত বোন 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 করে একটু বসেন। হ্যাঁ, আমি জাস্ট 2টা মিনিট সময় দেন আমাকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু বসেন কষ্ট করে। যান, আপনি একটু বসেন, আমি ওনার সাথে একটু স্টেটমেন্টটা নিয়ে আসতেছি। বলেন সেলিনা, এবার আপনার যা বলার। যতটুকু দেখলাম সব তো মিলতেছে। বাবার চেহারাটা কিছুটাই আছে, তারপরও দেখলাম যে মিল, ওটা কোনো আমার ইয়া নেই। আর মার ওইটা বেশি খারাপ ইয়া লাগতেছে, যে কারণ এই কথাটা আমি কাউকে বলিনি, ওটাই দিয়ে বুঝলাম যে উনি আমার মা। কারণ এক মাই বলতে পারে তার সন্তানকে। তার মানে আপনি এটা আপনার পরিবার, আপনি স্বীকার করতেছেন? কোনো সন্দেহ আছে মনের মধ্যে? কোনো সন্দেহ নাই, এটাই আপনার পরিবার। আমি পাবলিককে বলবো যে আপনি স্বেচ্ছায় এই পরিবারটাকে মেনে নিচ্ছেন আপনার পরিবেশ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটাই ফাইনাল স্টেটমেন্ট। পর্ব নম্বর 254, 10/9/2022 প্রচার হয়েছিল। আমাদের সেলিনা আজকে
পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যেভাবে গেলাম, লজিক্যাল ফ্রেমওয়ার্ক বা যৌক্তিক বিন্যাসে যেটাই বলি না কেন, সেই জায়গাটা থেকে আমাদের এই পর্বটিও সফল আলহামদুলিল্লাহ। আমাদের আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়ালো 166, 254টি পর্বের মধ্যে 166টা সফল, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 30 এবং 166। 30টা হচ্ছে লস অ্যান্ড ফাউন্ডে। সো সব কিছু মিলিয়ে হচ্ছে 196। 200-র খুব দ্বার প্রান্তে আছি আমরা। অনেকেই ডাবল সেঞ্চুরিতে কিছু একটা করা যায় কিনা সেটা নিয়ে ভাবছেন। অফিসিয়ালি আমরা এখন পর্যন্ত কোনো কিছু চিন্তা করিনি, তবে চিন্তাভাবনা আছে ডাবল সেঞ্চুরিতে কিছু করা যায় কিনা, এবং দেখা যাক, আল্লাহ ভরসা। চলেন আর কথা না বাড়াই, এবার বাইরে যারা আছে এদের সঙ্গে দেখা করে দিই আপনাকে। যান। জি, উনি স্বীকার করছে, উনি স্বীকার করছে আপনাদেরকে পরিবার হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে স্বীকার করছে। আসেন, স্বীকার করছেন সেলিনা? উনি আপনার মা? এই যে রহিম ভাই, এই হচ্ছে রহিম। কিছু বুঝতে পারে? হ্যাঁ, তোর মনে আছে নি কালাপত্তরের কথা? কাজ স্কুলে যে একলোকে পড়তাম, মনে আছে নি? কলের কথা মনে আছে নি? এখানে বসুন, এখানে বসুন। হ্যাঁ, তোমার বান্ধবী আছে সিনাস করে দেয়। কাজুটুল স্কুলেতে যাইতে কি করতাম আমরা, মনে আছে নি? মনে আছে? মনে আছে? স্কুলের নাম কাজী জালালউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল। আগে মসজিদ আছে, পরে স্কুল। ঢুকতে আগে মসজিদ, পরে স্কুল। ভিতরে আর একটা স্কুল আছে। ঠিক আছে, মাজারের কথা কিছু মনে আছে না? শাহজালাল মাজারের কথা, শাহজালাল মাজারের কথা, শাহজালাল মাজারের কথা মনে আছে? হাই, অবাক হয়ে দেখতেছে। বসেন কাকি, বসেন। নাতনি, 2 নাতনি পাইছেন? আমি আসার সময় ভাই বলে দিয়েছিলাম আমি তো সিলেটে ছিলাম। ওর কানের এইটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লু হয়ে গেল আজকের এই ভিডিওতে। এই জন্য বলে না, আল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ইউটিলিটি দিয়ে পাঠাইছে। কি দরকার, অনেকে বলে না যে কানের এটা না থাকলে কি হইতো, কি হইতো? কিছুই না, এটা তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো হেল্প না। কিন্তু দেখেন এটা কি হয়েছে ওর জীবনে। আল্লাহর কোনো সৃষ্টি অনার সৃষ্টি না। এই ভিডিওতে অনেক কিছু ভাবার আসে আসলে। না, আমি যখন আসার সময় আলহামদুলিল্লাহ যখন আমার বাড়িতে গেছে, আমিও মানে আমি বাংলাদেশে এফএম রেডিও থেকে শুরু করে যত মানুষের জীবনের গল্প আমি শুনছি বা শোনাইছি, বাপরে বাবা, পথে ঘাটে দেখা হয়ে যায়। ওই এফএম রেডিওটাই আসলে মূল। এফএম রেডিওতে মানুষের জীবনের গল্প নিয়ে কাজ করতাম, এখনো করি। ওই জীবনের গল্প নিয়ে কাজ করতে করতে কিন্তু এই অনুষ্ঠানটার জন্ম। তাসলিমা কঠিন দর্শক। আমার মনে আছে বৃষ্টি নামে একটা মেয়ের গল্প দিয়ে আমি শুরু করি। তাসলিমার একটা খবর দেন, তাসলিমার অনেকদিন দেখা হয় না। আমরা তাসলিমা থেকে শুরু করি, দেখি তাসলিমা কেমন আছে। মাঝে মাঝে ফোন দেয় আমাকে। হ্যাঁ, আমি শোনা শুরু করি ভাই 12 থেকে, যখন ঢাকাতে ছিলাম। আচ্ছা, আমার এক ফ্রেন্ড মানে একদিন রাতের বেলা বলে, ভাইজান আসেন আপনার পরিচয় করে দিই। এই হচ্ছে আমাদের সেলিনার জামাই, মানে হাজবেন্ড। আর উনি হচ্ছে সোর্স, আত্মীয়, আপনার শাশুড়ি মা, যে চেয়ারে বসে আছে যিনি। আর উনি হচ্ছে সেই স্বপ্না, আপনার শালিকা। তো আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা ভিডিও সফল। আপনার মন ভালো হয়েছে? আপনার একটা কথা আমার খুব মনে থাকবে। ও বলতেছে আমি তো আসছিলাম বাবার জন্য, আমি জানি বাবা বেঁচে আছে, সে বাবাই বেঁচে নাই। আর
হের মাকে সে জানতো সে ছোটবেলা থেকে সে মারা গেছে, মারা গেছিলেন। আর সে হচ্ছে হলো 30 বছর 25 বছর পরে এসে সেই মাকেই ফিরে পাইলো, বাবাকে পাইলো না। নাটকীয় জীবন আসলে, কিছু বলার নাই। মিষ্টি মুখ করেন সবাইকে। হ্যাঁ, মেয়ে তো পাইলেন, জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দোয়া রাখেন সবসময়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। জি, ভালো থাকেন। হ্যাঁ, ছবি পরে তুলি, হ্যাঁ শেষ করি। হ্যাঁ শিওর, অবশ্যই তুলবো। অনেক বড় একজন fan। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুলবো। আপনি যদি মিষ্টি মুখ করেন, আমি ভিডিওটা ইয়ে করে আমার হাতে কাজ আছে, আমি সবার সঙ্গে ছবি তুলবো, কোনো সমস্যা নেই। একটা সেলফি ভাই। হ্যাঁ শিওর শিওর, বসেন একটু প্লিজ। ভালো থাকেন আপনারা। হ্যাঁ, শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি আসবেন ভাই? হ্যাঁ, আসবো আসবো। স্টুডিওতে ঢুকে যাওয়ার পরে সাধারণত আমি বের হই না। কেন বের হই না সেটার পেছনের অন্যতম কারণ হচ্ছে স্টুডিওতে ঢোকার পরেই যেটা করি আমি, এই যে এতক্ষণ যে ভিডিওগুলো আমি ধারণ করলাম, এই সবগুলো ভিডিও আমি আমার ল্যাপটপে নিয়ে নিব এবং ল্যাপটপে নিয়েই আমার এডিটটা শুরু হয়ে যায়, যাতে করে আমি সঙ্গে সঙ্গে, যেমন ধরেন আমার কাজটা শেষ হলো কয়টা, 5:15, এখন বাজে 5:15। সো আমি যদি এখন এডিটিংয়ে বসি, যেহেতু আমি এটা ওইভাবে এডিট করি না, কালার কারেকশন অতটা করি না, ইয়া নাই, মানে ন্যাচারালি যেভাবে উপস্থাপন হয় সেভাবে উপস্থাপন করি, সুতরাং আমার এটা এডিট করতে ভিডিওর ধারণের সময় যতটুকু, তার থেকে আর আধা ঘন্টা বেশি লাগতে পারে। তারপরে এটা আপনার রেন্ডারিংয়ে চলে যায়, মানে সেভে চলে যায়, সেখানে আমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে, কারণ আমি যেই ল্যাপটপটা ইউজ করি এটা খুবই হাই কনফিগারেশন ম্যাকের ল্যাপটপ, যাতে করে সময় বাঁচানো সম্ভব হয়। এবং তারপরে গিয়ে হচ্ছে ইন্টারনেটের ঝামেলা, আপলোড। এই আপলোডে আমার সময় অনেক বেশি নিয়ে নেয়। আমি যে ব্রডব্যান্ডগুলো ইউজ করি, 3টা ব্রডব্যান্ড আমার 3 রকমের সার্ভিস দেয়। ডেফিনেটলি মাঝে মাঝে সব ব্রডব্যান্ডগুলো ফেল করে, কিন্তু একটা নেটওয়ার্ক আছে আপনার হচ্ছে সেটা অনেক সময় 90% সময়ে যদি খুব ভালো সার্ভিস দেয়। ডেফিনেটলি আমি বলবো না কোন নেটওয়ার্ক সেটা, এবং এটা বললে সেটা প্রমোশন হয়ে যাবে। ডেফিনেটলি আমি এটা পেমেন্ট পয়সা দিয়ে কিনি, সো এটা তাদের প্রতি কৃতজ্ঞ থাকার কিছু নেই, কারণ তারা আলটিমেটলি আমাকে সার্ভিসটা দিতে বাধ্য। সো এটা হলো বিষয়। অনেক সময় ব্রডব্যান্ড ফেল করলে তাদের এই নেটওয়ার্কটা আমাকে হেল্প করে, ডেফিনেটলি বহুবার করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্টিল আমি তাদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। তো আমি আসলে যে কথা থেকে কথা বলতে চাচ্ছিলাম, যে আমি আসলে ঢুকে পড়লে স্টুডিও তার বের হই না। সো অনেক সময় দেখা যায় সেলফি তোলার কথা অনেকেই বলে, কিন্তু আমি অনেক সময় আর পরবর্তীতে সেলফি তোলা হয় না এই কাজের চাপের কারণে, কারণ এখান থেকে 1 মিনিট সময় দেওয়ার মতো থাকে না, কারণ আমি যদি রাত 8টা-9টার মধ্যে এটা পাবলিশ করতে চাই। আজকে এটা পাবলিশ হবে না, আজকে অন্য একটা ভিডিও পাবলিশ হবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। এই তো, আর কি বলার আছে। শেষ করি আজকের মতো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।